ক্লাস কয়টায় স্যার? আপনি কয়টায় আসছেন? কেন? জ্যাম তো থাকবেই, এটা তো বাংলাদেশ। 15 মিনিট লেট করছেন, নেক্সট ক্লাস থেকে এরকম লেট করলে আর ক্লাসে ঢুকতে পারবেন না, ঠিক আছে? দরজাটা ভালো করে অফ করেন। জি স্যার। এগুলোই আবার করবেন? এগুলো আবার করতেই হবে, কারণ হচ্ছে গিয়ে যারা হোমওয়ার্ক ভালো করে করেন নাই তারা ওইগুলো শেষ করতেই হবে, ঠিক আছে? কিন্তু ক্লাস থেমে থাকবে না, বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনাদের আর নেক্সট ক্লাস হবে কবে? সোমবারে। এখন এখানে বলা হইতেছে না নেক্সট ক্লাস হবে কি না হবে, ঠিক আছে? যেহেতু রবিবারে নির্বাচন, সোমবারে ক্লাস হতেও পারে নাও হতে পারে। এখন যদি আমি বলে দিই যে আজকে আর হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা আগের কাজগুলোই করেন, সেক্ষেত্রে দেখা যাবে সোমবারেও একটা অফ পাবেন। যদি পেয়ে যান তাইলে আবার এখানের মধ্যে আরও একটা উইক আপনারা পিছিয়ে গেলেন, বুঝতে পারছেন? এখন আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো হচ্ছে কি আমাদের টুলস রিলেটেড, এবং ওই টুলসগুলা আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা এখানে আসি প্লাস যতদিন পর্যন্ত আমরা ডিজাইন করব এই টুলস আমাদের ইউজ করতেই হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি মনে করি না আমরা আবার যে এই যারা হোমওয়ার্ক করেন নাই তাদের জন্য বা পারেন নাই তাদের জন্য হোমওয়ার্কটা আমরা পিছিয়ে দিই। আমরা একটা কাজ করতে পারি যে যারা বুঝতেছেন না তাদের জন্য আধা ঘন্টার সময় আমরা ক্লাসে আরও এক্সট্রা ব্যয় করতে পারবো, ঠিক আছে? এখন প্রবলেমগুলো বলেন যে কি কি প্রবলেম হচ্ছে। সান আঁকতে পারেন না, আচ্ছা এটাতে আসতেছি। এই স্টার্ট নিলাম, নেওয়ার পর স্টার্টটা একটু বাড়ায় দিলাম, ধরেন এতটুকুই রাখলাম। এখন কাটাগুলো কি একটু বেশি বড় হয়ে গেছে না? তাহলে কন্ট্রোল ধরে এটাকে একটু ছোটো করে দিলাম, ধরেন এতটুকু রাখবো। রাখার পর এটা এখন কি আছে, শেপও আছে, ফিলও আছে, স্ট্রোকও আছে। সো আমরা এটাকে স্ট্রোকটা রাখবো না এবং ফিলটাকে অন্য একটা কালার দিয়ে দিই যাতে বোঝা যায়, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, দেন যে কোনো একটা ধরে এইভাবে দিয়ে দেন, তাইলে হয়ে গেল, বুঝতে পারছেন? ওইটার মতো না, আপনি যদি এক্স্যাক্টলি বানাইতে চান তাহলে এখানের মধ্যে সে কয়টা কাটা নিছে এইটা তো আমরা জানি না, তাই না? কারণ কিছু অংশ দেখা যাইতেছে, কিছু অংশ দেখা যাইতেছে না, কিন্তু মোটামুটি তো মিলানো সম্ভব, সম্ভব না? ওইটাই যা শুধু আপনারা কনসেপ্টটা যা শুধু মিলাবেন, ঠিক আছে? কারণ হুবহু মিলাইতে হলে আগে গণতে হবে সে কয়টা নিছে, নেওয়ার পর আপনি যদি ওইভাবে নিতে পারেন তাহলে দেখবেন হুবহু মিলে গেছে, বুঝা গেছে? হ্যাঁ, কিছুটা অংশ তো ভিতরে চলে গেছে, এখন তো আপনি বুঝতে পারবেন না কয়টা আছে এখানে, কিন্তু কনসেপ্টটা এইটাই, এইভাবেই বানানো হয়েছে এটা। তারপরে আর কি ছিল? পেন টুলে কি হয়েছে? ক্লিক করলে কি ক্লাসের মতো আসে এরকম? ক্যাপস লক অন ছিল, ঠিক আছে? ক্যাপস লকটা অফ করে দিবেন, তাইলে হয়ে যাবে। তা পেন টুলের কাজ হচ্ছে গিয়ে আমরা যে কোনো একটা, ধরেন অর্গানিক শেপ অথবা যে শেপগুলা এইখানে নাই, একটু সাইলেন্ট সবাই, যে শেপগুলো এইখান থেকে আপনি বানাইতে পারবেন না ওইগুলোর জন্য আমরা কি ইউজ করি? পেন টুল ইউজ করি। এবং পেন টুলটা আমরা এই ধরনের শেপ, যেমন এই ধরনের একটা রেক্টেঙ্গল নেওয়ার জন্য আমরা কোনো পেন টুল ইউজ করতেছি না, কারণ এটা আমরা এখান থেকেও নিতে পারি, জিওমেট্রিক শেপ যেগুলো আছে এগুলো থেকে নিতে পারি। কিন্তু পেন টুলটা মূলত নেওয়া হইতেছে অর্গানিক শেপ নেওয়ার জন্য। অর্গানিক শেপ কোনগুলা? যেমন একটু বাঁকা আছে শেপগুলো, এরকম এরকম শেপগুলো নেওয়ার জন্য আমরা পেন টুল ইউজ করি, বুঝতে পারছেন? কারণ লাইন বাড়তে থাকে, যেমন ধরেন আমি এখান থেকে এইটা নিলাম, এটা নিলাম, এখন ধরেন আপনি চিন্তা করতেছেন এইটাই আপনার শেষ, ঠিক আছে? এখানে নিয়ে শেষ করে ফেলবেন, কিন্তু এখন যদি আমি এখানে ক্লিক করি এটা শেষ হবে না। শেষ হবে কোন জায়গায়? যখন আমি এই পয়েন্টের উপর নিচ্ছি তখন দেখেন এটা সার্কেলের মতো চলে আসছে, দেখছেন? এখন যদি আমি ক্লিক করি তাহলে এটা এখানে শেষ হয়েছে, বুঝতে পারছেন? আবার আরেকটা বিষয়, এইটা যখন আমি এখানে রেখে দিছি তারপরে যদি আমি বাইরে একটা ক্লিক করি তাহলে কিন্তু এখন আমি পেন টুলেই আছি, সে আবার আরেকটা পাথ নিয়ে নিবে। কিন্তু আমি চাচ্ছি আমি এইখানেই শেষ করে দিব, কিন্তু এইটা যাতে আমাদের পেন টুল থেকে যাতে এটা বেরিয়ে আসে, এইখান থেকে যাতে বেরিয়ে আসে, তাহলে আমরা কন্ট্রোল ধরে যদি বাইরে একটা ক্লিক করি তাহলে এখন পেন টুল থেকে বেরিয়ে আসলো, মানে এই অংশ থেকে বেরিয়ে আসলো, আবার আপনি নতুন করে আরেকটা শেপ নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু আমি আবার চাচ্ছি এইখান থেকে আবার শুরু করব, কিন্তু পাত তো দেখাইতেছে না, দেখাইতেছে? তাহলে আমি কন্ট্রোল ওয়াই দিলাম, কন্ট্রোল ওয়াই দিলে এই মোডের নাম কি? আউটলাইন মোড। কি মোড? আউটলাইন মোড। আউটলাইন মোডের কাজ কি? আউটলাইন মোডের কাজ হচ্ছে গিয়ে, যেমন ধরেন এখানের মধ্যে অনেকগুলা শেপ আছে,
এখানে মধ্যে একটা শেপ আছে, এখানে মধ্যে আরও শেপ আছে। এখন কোন শেপটা কোন জায়গায় আছে বোঝা যাচ্ছে? হতে পারে এই শেপটা মানে আরেকটা গোল যে স্টারের মতো শেপটা ছিল এটা কোন জায়গায় আছে আমি সিলেক্ট করতে যাচ্ছি, কিন্তু এইগুলা আমার সিলেক্ট হয়ে যেতেছে। তখন আমরা কাজ করব আউটলাইন মোড দিয়ে। কন্ট্রোল ওয়াই দিলে এখানে যতগুলো শেপ আছে সবগুলা দেখাইতেছে। দেন আপনি এটাকে সিলেক্ট করেন এবং আপনি এখন এইটাকে মডিফাই করেন। বুঝা গেছে? আবার কন্ট্রোল ওয়াই, আবার কন্ট্রোল ওয়াই দিলে আবার ব্যাক হয়ে যাবে। জি স্যার। জি স্যার। যখন কালার করতেছেন, কালার নিচ্ছেন কিভাবে? আইড্রপার দিয়ে। আইড্রপার দিয়ে কালার নেওয়ার পর কি হয়েছে? আচ্ছা, তারপরে এইটার নিচে আরেকটা ডিজাইন আছে, এইটাতেও কালার দিবেন। আচ্ছা, এইটাতে কালার দিতে হলে আমাদেরকে কাজ করতে হবে, যেমন এটাতে কালার দেওয়া শেষ। যেমন ধরেন এইটা আছে এইটার উপরে, এখন এইটাতেও কালার দিতে যাচ্ছেন, এই নিচেরটাতেও কালার দিতে যাচ্ছেন, তাই না? তাহলে আমি এইটা এখন যখন এটাকে সিলেক্ট করলাম, এটা কালার দিয়ে দিলাম, এইটা হয়ে গেল। দেন আমাকে আবার এটাকে সিলেক্ট করতে হবে, অথবা আমি আইড্রপারে থাকা অবস্থায় যেমন ধরুন এখানে কালার দিলাম, দেওয়ার পর এখন চাচ্ছি আমি এইটাকে সিলেক্ট করবো অথবা এইটাকে সিলেক্ট করবো, কিন্তু আসি কোথায় এখন আমি? আইড্রপারে। তাহলে আমাকে কোনো একটা শেপ সিলেক্ট করতে হলে কোথায় যাওয়া লাগবে? সিলেকশন টুল। আমি বলছি যে কোনো টুলসে থাকা অবস্থায় যখন কন্ট্রোল প্রেস করবেন তখন এটা কি হয়ে যাবে? সিলেকশন টুল। এই যে আমি কন্ট্রোল প্রেস করলাম, এখন আমি এইটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোলটা ছেড়ে দিলাম, আবার হয়ে গেল কি? আইড্রপার। আইড্রপার থেকে আমি আবার একটা কালার নিলাম, কালারটা নিয়ে নিল। এবং এখন চাচ্ছি এই যে কালারটা আছে এই কালারটা আমি এই কালার এইখানেও দিয়ে দিব। এখন সেক্ষেত্রে আমাকে আর এটাকে সিলেক্ট করার প্রয়োজন নাই, যদি সেম কালারটাই দেওয়া লাগে। কি করব? যা শুধু অল্টার প্রেস করবো, তাহলে এখন দেখা যাচ্ছে কালারটা এটার মধ্যে লোড হয়ে আছে। অল্টার ধরা অবস্থায় যদি আমি এটার উপর ক্লিক করি তাহলে এটার কালারটা হয়ে গেল সেম কালার। বুঝতে পারছেন? আচ্ছা, আমি বলি আবার। যেমন ধরেন এখানের মধ্যে আমি কয়েকটা শেপ নেই। আচ্ছা, আমি যাচ্ছি এই কালারটা এখানে দিব, ঠিক আছে? এখন আমি কোনো মানে কালার পিক করব না, কি করব? যা শুধু আইড্রপারে যাব। আইড্রপারে যাওয়ার পর এখন যদি অল্টার প্রেস করি, যেটা সিলেক্টেড আছে ওই সিলেক্টেড শেপের কালারটা এখন আমাদের আইড্রপারে লোড আছে। বুঝতে পারছেন? এখন আপনি অল্টার ধরে যে কোনো শেপের উপর ক্লিক করেন এই কালারটা সে দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু এখন যদি আমি অল্টারটা ছেড়ে এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এই কালারটা সে নিয়ে নিবে। যেমন ক্লিক করলাম, সে নিয়ে নিছে। বুঝতে পারছেন? আবার এখন কিন্তু সিলেক্টেড আছে এই কালারটা, অল্টার ধরে যদি আমি এখানে কালারটা দিয়ে দিই তাহলে এখানে সে আবার কালারটা দিয়ে দিছে। বুঝে গেছে? সো একটু প্র্যাকটিস করতে হবে। যেমন আমি বলতেছি আপনি বুঝে গেছেন, বাসায় গিয়ে আরেকবার প্র্যাকটিস করেন জিনিসটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আর কি আছে? ছবি আঁকার পরে এখানে এখানে আমাদের কালার দেওয়ার পর এখানে কালার আসে না। কালার না আসার একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে কি আপনি কালারটা নিচ্ছেন কই থেকে? ছবি থেকে। ছবি থেকে নিচ্ছেন, তাইলে তো না আসার কথা না। কারণ ছবি থেকে যদি আমি এটাকে রাখলাম স্ট্রোক, এইটা স্ট্রোক আছে, দেন আমি একটা ছবি নিয়ে আসি আগে। ধরেন আমি এইটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম। দেন আপনি যাচ্ছেন এইটার কালারটা এখানে দিবেন, তাহলে সিলেক্ট করলাম এটাকে, দেন আইড্রপার দিয়ে যে কালারটা নেবেন ওই কালারের উপর যার সাথে ক্লিক করেন তাহলে কালারটা নিয়ে নিল, ঠিক আছে? আর যদি না দেখানোর কোনো কারণই নাই এখানে, হয়তো বা শেপটা নিচে পড়ে গেছে, হতে পারে উপরে ছবিটা আছে আর শেপটা হয়ে গেছে নিচে, এই জন্য হয়তো বা দেখা যাইতেছে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পারেন স্ট্রোকটা কোথায় আছে, এটাকে ক্লিক করে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে সবার উপরে নিয়ে আসেন। সবার উপরে কীভাবে নিয়ে আসতে হয়? থার্ড ব্র্যাকেটের এন্ডিং দিয়ে উপরে আর স্টার্টিং দিয়ে নিচে। সেক্ষেত্রে সাথে প্রেস করতে হবে কি? কন্ট্রোল। আর যদি একবারে উপরে নিয়ে আসতে চান তাহলে সাথে শিফট, ঠিক আছে? আর একবার নিচে নিতে হলো কি? শিফট, ঠিক আছে? ওকে। যেমন ধরুন আমি এটাকে এইভাবে আস্তে আস্তে কার্সর দিয়ে এদিক দিয়ে ডান দিক দিয়ে নিচ্ছি, যাচ্ছে না? যাচ্ছে, কিন্তু অনেক পিক্সেল, 1 পিক্সেল 2 পিক্সেল করে হয়তো যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি যাতে চলে যায়। সেক্ষেত্রে আমি সাথে শিফট ধরতে পারি, ঠিক আছে? শিফট দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তারপরে আর কি প্রবলেম? উপরেটা নাই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানের মধ্যে দুইটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, তারপর এটা নিলাম। এখন হয়তো এটার জন্য আপনি এটাকে সিলেক্ট করতে পারতেছেন না, এরকম নিচেরটা।
এইটাতে মানে কালারই হয় না, না সিলেক্টই হয় না? এটা আর সিলেক্টই হয় না, মানে আউটলাইনে আর আসে না যে আমি এটা আঁকছিলাম আগে। ও আচ্ছা, তাইলে হয়তো বা প্রসেসটা যদি একটু দেখাইতেন আপনি কীভাবে ট্রাই করতেছেন তাহলে বোঝা যেত। আপনারা একটা কাজ করবেন, একটু ভিডিও করে নেবেন, যখন প্রবলেম হয় ভিডিও করে নেবেন, তাহলে সলিউশনটা দিতে সুবিধা হবে। আবার কন্ট্রোল শিফট জেড দিবেন, যেমন এখানে কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় চলে গেল, আবার চিন্তা করলাম না আগেরটাই ভালো ছিল, তাহলে কন্ট্রোল শিফট জেড দেন, তাইলে আবার সামনে চলে গেছে। দেন আর কি স্যার যে বলছিলেন আবার আপনাদেরকে হোমওয়ার্ক এইটাই দিব, এর কারণ কি কি আছে? শেষ করতে পারেন নাই, টাইম দিয়েছেন কতক্ষণ বলেন? একটা একটা করে ডিজাইন 5-6টা বেশি হয়ে যায়, তাহলে সামনে গিয়ে কি করবেন? সামনে গিয়েই তো 5-6টা ক্লাস পড়ে আপনাদের হোমওয়ার্ক 100টা, 5-6টা ক্লাস পড়েই আপনাদের হোমওয়ার্ক হবে 100টা। তখন শেষ করতে পারবেন না কেন? সবাই পারতেছে, আপনাদেরকেও পারতে হবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি যে টাইম মিনিমাম 4 ঘন্টা দেন, প্রত্যেক দিন দেন। 7টার সময় ঘুমাইছেন? আমি এখনো ঘুমাই নাই, সরাসরি এখানে আসছি, ঠিক আছে? এমন সেক্টরে আসছেন যে ঘুম বলতে, ঘুম যদি বলে মানে আপনার শরীর যদি বলে ঘুমানোর জন্য, তাও ঘুমানো যাবে না, ঠিক আছে? কোনটা স্যার? আগের ডিজাইন দেখাই দিব, প্লাস দেখেন আমরা লাস্ট ক্লাসে কি কি টুলস নিয়ে কাজ করছি এগুলো একটু রিভাইন্ড করি, তাইলে তো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যে ডিজাইন করছি, এই ডিজাইন আমাদের কোনো কাজের না, আমাদের কাজের কোনগুলা? টুলসগুলা, ঠিক আছে? যেমন লাস্ট ক্লাসে আমরা দেখছি পেন টুল, তারপর আর কি দেখছিলাম? কার্ভেচার টুল, এগুলোর নাম মনে রাখতে হবে কিন্তু। তারপরে আর কি দেখছিলাম? লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের মধ্যে এই যে এইগুলো আছে, প্লাস আমাদের ক্লাস শেষ হওয়ার পরেও, যেমন ধরেন আমাদের টুলসগুলো ক্লাস যখন মানে 2-3টা ক্লাস পরে মোটামুটি টুলসগুলো আমরা যখন কভার করে নিব, তখন কিন্তু আমি আরেকটা ক্লাস রাখবো, যে ক্লাসে যা শুধু প্রবলেম সলভ করা হবে, আর কোনো কাজই নাই এখানে, বুঝতে পারছেন? এখানের মধ্যে যা শুধু প্রবলেম সলভ হবে, সেটা হতে পারে আপনার কম্পিউটার সমস্যা, হতে পারে আপনি বুঝতেছেন না, পুরো ক্লাসটাই হবে প্রবলেম সলভ। এবং আমি মানে এরকম কোনো রকম রাখবো না যে কাউকে পিছনে রেখে আমরা সামনে চলে যাব, ঠিক আছে? অবশ্যই সবাই একসাথে যাব, কিন্তু আপনি যদি হোমওয়ার্ক না করেন তাইলে তো আর কিছু করার নাই। আপনি ক্লাস চলাকালীন অবস্থায়, ধরেন নেক্সট ক্লাস হচ্ছে আমাদের আগামী সোমবার, তাই না? এখন এর ভিতরে যে গ্যাপগুলো আছে, এর ভিতরে আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্ক করা। এখন হোমওয়ার্ক চলাকালীন অবস্থায় আমরা একটা গ্রুপ করছি, মেসেঞ্জার গ্রুপ, যাতে যারা কোনো প্রবলেমে পড়লে ওইখানে শেয়ার করেন, একজন আরেকজনকে হেল্প করেন, ঠিক আছে? এবং বেশি সমস্যা হলে আমি ওইখানে হেল্প করব, ঠিক আছে? এবং সামনে গিয়ে হয়তো অ্যানিডেক্সের মাধ্যমে অনেকেই আমি সাপোর্ট দিতে পারি, ঠিক আছে? এটা হতে পারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েশনে যাব, আমরা যখন এই মার্কেট প্লেসে যাব, ওইগুলোর ক্ষেত্রে আমি দিয়ে দিব, অ্যানিডেক্স দিয়ে সব অনেকে সাপোর্ট দিতে পারি, ঠিক আছে? কিন্তু কিছু বিষয় আছে, যেমন আমরা যখন কোর্স করছি তখন কিন্তু কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপ কোনো মেসেঞ্জার গ্রুপে কোনো টিচার ছিলেন না, ঠিক আছে? এবং আমরাও পাই নাই, সাথে সাথে কোনো সাপোর্টও পাই না, কিন্তু আপনারা এখানের মধ্যে এই সাপোর্টটা পাচ্ছেন। আপনাদের গ্রুপে হয়তো আমি অ্যাড নাই এখনো, ঠিক আছে? কিন্তু আপনাদের এখানে তো আমি আসি, তাই না? এবং আমি বলছি যে কোনো প্রবলেম নিয়ে আগে আপনারা ডিসকাস করেন, দেন আমি এখানের মধ্যে কথা বলবো, ঠিক আছে? ডিসকাস থাকতে হবে। এবং একজনে আপনারা কোয়েশ্চেন করলেন, কোনো আনসার নাই, তাইলে তো হইলো না। অনেকেই ভালো হোমওয়ার্ক করছেন, এর মানে কি আপনি জানেন আনসারটা আপনার কাছে আছে, কিন্তু আপনি ইচ্ছে করে দিচ্ছেন না। অনেকেই আজকে ভালো হোমওয়ার্ক করছেন। আচ্ছা, এখানে দেখেন, এখানের মধ্যে আমরা যে টুলসগুলো দেখছি, এখানের মধ্যে এই পেন টুলটার কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে গিয়ে ডিফারেন্ট শেপ মেক করা। যেমন এখানের মধ্যে আমি পেন টুলটা নেওয়ার পর এখানের মধ্যে কয়েকটা টুল আছে, দেখেন, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর একটা কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই তিনটার মধ্যে কি আমি আলাদাভাবে কখনো গেছি? কিন্তু অলরেডি এই তিনটা টুলই আপনারা ইউজ করছেন না? ইউজ করছেন। এখানের মধ্যে প্রথমত আছে কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। যেমন ধরেন আমি একটা শেপ নিলাম, এখানে নেওয়ার পর এটা এভাবে রেখে দিলাম। এখন এখানের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? 3টা, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা। আপনি চাচ্ছেন এখানের মধ্যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, তাইলে আমি যা শুধু পেন টুলে থাকা অবস্থায় যখন পাতার উপর নিচ্ছি, তখন কিন্তু এটা হয়ে গেছে কি? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আরেকটা ছিল কি? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমি পেন টুলেই আসি, এখন যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাই, তাহলে এখানে চলে আসতেছে কি?
ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এইটা গেল। তারপরে এখানে আরেকটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? এই যে আমরা এখানে মধ্যে হ্যান্ডেলগুলো দেখতেছি এইগুলোকে একটু নাড়াচাড়া করা। যেমন এখানে মধ্যে একটা হ্যান্ডেল আছে, এইটাকে নাড়াচাড়া করার জন্য আমরা কি করতেছি? অল্টার ধরতেছি। তাহলে কি হয়ে গেল? এটার নাম কি? এগুলো মনে রাখতে হবে তো। অ্যাঙ্কর পয়েন্ট টুল হয়ে গেল। তাহলে এইখান থেকে আমাদের আর যাওয়া লাগতেছে এইগুলা না। এইটা থেকে আমি এই হ্যান্ডেলটা আমি এই যে এইখান থেকে ক্লিক করে এটাকে নাড়াচাড়া করতে পারতেছি, বুঝতে পারছেন? এখন আপনি যাচ্ছেন এই এখন কি হইতেছে? সামনেরটা নাড়াচাড়া করতেছে, পিছনেরটা নাড়াচাড়া হইতেছে না, কারণ এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে গিয়ে এই হ্যান্ডেলটাকে ব্রেক করে দেয়া, ঠিক আছে? কিন্তু এই হ্যান্ডেলটাকে ব্রেক না করে যদি নাড়াচাড়া করতে চান তাহলে ধরেন আপনি কন্ট্রোল ধরলে কি হয়ে গেল? এটা ডিরেক্ট সিলেকশন টুল। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু দুইটাই নাড়াচাড়া হইতেছে, বুঝতে পারছেন? তো আপনি এখানের মধ্যে একটু বুঝতে হবে এটা যে মেকানিজমটা এটা কিভাবে কাজ করতেছে, তাইলেই বুঝতে পারবেন এখানে বিষয়টা। এইটা গেল। তারপর আর কি টুল দেখছিলাম? কার্ভেচার তো মনে আছে? কার্ভেচারের কাজ কি? যেমন ধরেন এখানের মধ্যে আমি এইভাবে শেপটা নিলাম, নেওয়ার পর আমি চাচ্ছি প্রত্যেকটা পাথগুলোকে আমি রাউন্ড করে দিব। তাহলে এখান থেকে সিলেক্ট করেন, এটাকে এইভাবে রাউন্ড করে দেন, এইভাবে রাউন্ড করে দেন। আপনি চাচ্ছেন এটা এখানের মধ্যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মতো চলে আসছে না? সিলেক্ট করেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট হলো, এখানে রাউন্ড করে দেন। এদিক দিয়ে যদি রাউন্ড করতে চান রাউন্ড করে দেন। এই যে ডিফারেন্ট একটা শেপ হয়ে গেল, যে শেপটা আপনি চাইলেও এখান থেকে বানাইতে পারবেন না, বুঝতে পারছেন? সো এই হচ্ছে বিষয়। তারপরে যদি দেখি আমরা এইটা তো পেন টুলের কাজ। তারপরে যদি দেখি এখানে কি আছে? লাইন সেগমেন্ট টুল। এখানের মধ্যে এই বিষয়গুলো তো বুঝছেন, এটা তো কোনো প্রবলেম নাই না। তারপরে যদি দেখি আমরা এই লাইন সেগমেন্ট দিয়ে কি বানাইছিলাম? রিল বানাইছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, টেবিলের কলাম এবং র সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমি আপ এরো দিই তাহলে কি বাড়তেছে? র বাড়তেছে। ডাউন এরো দিলে রগুলা কমতেছে। রাইট এরো দিলে বাড়তেছে কমতেছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বিষয়। তারপরে যদি দেখি এখানের মধ্যে কোনো স্ট্রোক নাই, এই জন্য স্ট্রোক দিতে হবে কীভাবে? এখানের মধ্যে স্ট্রোকের মধ্যে একটা কালার দিয়ে দিন অথবা পিটিটা বাড়াই দেন, তাহলে এই যে এটা দেখা দিতেছে। এবং এখন আবার এটাকে আর বাড়াইতে পারবেন না, যেটা একবার ফাইনাল আপনি এখানে দিয়ে দিচ্ছেন, এটাকে এখন আপনাকে বাড়াইতে হলে ম্যানুয়ালি বাড়াইতে হবে। যেমন এটা আছে এখন গ্রুপ অবস্থায়, আনগ্রুপ করেন। আনগ্রুপ করে যদি আরও বাড়াইতে চান এই যে এখান থেকে আপনি আরও বাড়াইতে পারেন এইভাবে। তারপরে ছিল কি অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বুঝছেন তো? অ্যালাইনমেন্ট বুঝেন নাই কয়জনে বলেন? জি স্যার বলেন। অ্যালাইন করার পরে স্যার যখন আমি নিলাম ওই পাশে তখন যায় না স্যার, এরকম ছবির পাশে যেমন ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এইভাবে এটাকে ঠিকঠাক করলাম, ঠিক আছে? ঠিকঠাক করার পর চিন্তা করলাম এটাকে অ্যালাইন করব, লেফট দিলাম, এইভাবে চলে গেল। আমার এখন সিলেক্ট কি আছে? সিলেক্ট কি আছে? আমি নিয়ে যাইতেছি কি পুরো অবজেক্টকে না অ্যাঙ্কর পয়েন্টটাকে? আমার উদ্দেশ্য কি? পুরো অবজেক্ট। তাহলে পুরো অবজেক্ট সিলেক্ট করা হয় কীভাবে? সিলেকশন টুল দিয়ে। সেক্ষেত্রে আমি আগেই বলছি যখন অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন কোনো কাজ করবেন অবশ্যই একবার হলে এটাকে সিলেকশন টুল দিয়ে একবার সিলেক্ট করবেন। আদারওয়াইজ এটা কিন্তু এখনও এটা সিলেক্টেড আছে না, সিলেক্ট করার পর এটা কখনো হবে না। যেমন আমি এখন সিলেক্ট করলাম, এখন যদি অ্যালাইনমেন্ট করি তাহলে কিন্তু পুরো অবজেক্টটাই যাচ্ছে। আপনার হয়তো বা যাচ্ছে না, এইটা জায়গায় যায় না। যেমন ধরুন আপনি চাচ্ছেন কোন জায়গায় নেবেন এটাকে, এটা বলেন। লেফটে নেবেন না রাইটে নেবেন? লেফটে নেবেন। তাহলে এখন তো এটা লেফটে চলে গেল। ঠিক মতো না যাওয়ার কারণ হচ্ছে গিয়ে হয়তোবা আপনার এখানের মধ্যে অ্যালাইন পয়েন্টের মধ্যে দেওয়া আছে অ্যালাইন টু সিলেকশন, আর অ্যালাইন টু আর্টবোর্ড দিচ্ছেন, তাহলে অবশ্যই যাবে। কিন্তু আপনি মনে ভাবতেছেন তাইলে হয়তোবা এখানের মধ্যে মিস্টেকটা হচ্ছে কোন জায়গায় আমি বলি একটু, তাইলে বুঝতে পারবেন। যেমন ধরেন আচ্ছা এখন একটু খেয়াল করেন সবাই, এখানে আমি শিফটটা নিলাম। এখন এইটার সাইজ আর এইটার সাইজ কি সমান না? সমান। এখন একটা অবজেক্ট যদি সাইলেন্ট একটা অবজেক্ট যদি এই দিক দিয়ে আমি বানাই, যেমন ধরেন এটা আছে এখন এই সাইডের দিয়ে, ধরেন আপনি এইটা বানাইলেন, এটা হয়তো বা এই শেপের এই ছবির এইখানেই ছিল। কোথায় ছিল? শেপের বা ছবির লেফটের দিক দিয়ে ছিল না? এখন আমি চাচ্ছি এইটাকে যাতে আর্টবোর্ডেরও কোথায় আসে?
লেফটে আসে। আমি যদি সিলেক্ট করলাম অ্যালাইন টু লেফট দিয়ে দিলাম, তাহলে ঠিক পজিশনে চলে গেল না? চলে গেল। কিন্তু আপনি বানাইছেন অবজেক্টটাকে এইখানে, এই যেমন আপনি এই গাছটা বানাইছেন, আপনি যাচ্ছেন এটাকেও অ্যালাইনমেন্ট করে এইখানে নিয়ে আসবেন। এটা কখনো সম্ভব? এটা তো সম্ভব না, কারণ এইখান থেকে এইটার পজিশন কি, এটা আসলে কোন জায়গায়, এটা অ্যালাইনমেন্ট বলে দিতে পারবে না। কেমনে বলবে অ্যালাইনমেন্ট? এখান থেকে আমি যদি অ্যালাইনমেন্টে যাই, এইখানের মধ্যে দেখেন, খেয়াল করেন, একটা আছে লেফট অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন, একটা কি আছে রাইট অ্যালাইন। তাহলে এই এক্সাক্ট অ্যালাইনটা এখানে তো নাই। এই জন্য এই বিষয়গুলো যখন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তখন আপনাকে এটাকে ম্যানুয়ালি নিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছেন? অথবা আরেকটা কাজ করতে পারেন, যেমন ধরুন এখানে জন্য বানাইছেন আপনি, দেন আপনি এইটাকে এই আরেকটা কপি এখানে নিয়ে যান এবং এইটার অপাসিটিটাকে একটু কমায় দেন। কমায় দেওয়ার পর তারপরে ধরেন আপনি এই গাছটা ড্র করছেন, এখন গাছটার উপরে গাছটা নিয়ে বসায় দেন। এই বিষয়গুলো রেকর্ড করবেন স্যার, ঠিক আছে? যখনই কোনো প্রবলেমে পড়বেন রেকর্ড করবেন। সেম সাইজের আর্টবোর্ড কীভাবে নিছি? যেমন এইটা আমরা চাচ্ছি একটা আর্টবোর্ড বানাবো, তাহলে আর্টবোর্ড টুলসে যাবেন, যাওয়ার পর এটার মধ্যে একটা ডাবল ক্লিক করেন, তাইলে হয়ে গেল। বুঝতে পারছেন? এইভাবে শুরু করছিলাম লাস্ট ক্লাস, এবং ভিডিওর মধ্যে অবশ্যই আছে না? আছে। তারপরেও এই কোয়েশ্চন আসতেছে, কেমনে পসিবল এগুলো? আর কি স্যার বলেন? যখন কোন একটা ফাইল নিয়ে আসেন, আচ্ছা একটা পিকচার আমি এখান থেকে নিয়ে আসলাম, যেমন এইটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন কি আছে? এমবেড থাকে, হয়তো বা অনেক সময় এমবেড হয়ে চলে আসে, ঠিক আছে? আবার অনেক সময় দেখবেন এমবেড নিজে থেকে করা লাগতেছে। যদি এমবেড হয়ে যায় তাহলে তো ভালো। এমবেড করার কারণ কি? এইটাকে ইলাস্ট্রেটর ভিতরে নিয়ে আসছে, এর মানে আপনার যখন এমবেড দেখাইতেছেন, এর মানে অলরেডি চলে আসছে, প্রয়োজন না এমবেড করার। আবার অনেক সময় দেখবেন চলে নাও আসতে পারে। ডাবল ক্লিক করলে কি ওপেন হয়ে যায়? লেয়ার প্যানেল। আমি এখানে ক্লিক করলাম, এরকম হয়। এইটা তো লেয়ার প্যানেল না, এইটা। আচ্ছা এইটা আমি বলতেছি, এটা লেয়ার প্যানেল না। যেমন ধরেন এখানে আমি একটা অবজেক্ট নিলাম, দেন এইখানে আরেকটা অবজেক্ট রাখলাম উপরে, দেন এইখান থেকে আরো কয়েকটা অবজেক্ট নিয়ে নিই, এইটা রাখলাম। দেন আমি এই চারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম কন্ট্রোল জি। কন্ট্রোল জি দিলে কি হয়? গ্রুপ হয়। এখন এইটা একটা গ্রুপ, এইটা আলাদা একটা অবজেক্ট, তাই না? এখন আমি যদি এখানে আমাদের ডাবল ক্লিক করি, তাহলে এই যে একটা মোডে আসছে, এই মোডটাকে আমরা বলি আইসোলেশন মোড। কি মোড? আইসোলেশন মোড। আইসোলেশন মোডের কাজ কি? যেমন ধরেন আপনি যাচ্ছেন এই গ্রুপের কিছু অবজেক্টের কালারগুলো আপনি চেঞ্জ করবেন, তাহলে এটা যখন সিলেক্ট করতেছি সবগুলা কি হইতেছে? সিলেক্ট হইতেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, এখন প্রত্যেকটা অবজেক্টকে আমাকে আলাদাভাবে সিলেক্ট করতে দিবে, এবং আপনি এখন চাইলেও অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন না। আপনি এখন এই গ্রুপের আইসোলেশন মোডে আছেন। বুঝতে পারছেন? এখন যদি আমি এটাকে এইভাবে নিয়ে যাই, দেন আইসোলেশন মোড থেকে বের হবেন কীভাবে? এখানে এটা ক্লিক করেন, এখনও এটা গ্রুপ অবস্থায় আছে। বুঝতে পারছেন? আপনি যদি চান আবার এখান থেকে সিলেক্ট করেন, কালার চেঞ্জ করেন, একটা কালার চেঞ্জ করে দিলাম, দেন আমি এই গ্রুপ থেকে বের হয়ে আসলাম, এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এসকেপ প্রেস করেন, তাইলেও হবে। এখন দেখেন এটা আলাদা আছে, এটাও কি এখনও আলাদা আছে না? বুঝা গেছে? সো এই মোডের নাম হচ্ছে কি? আইসোলেশন মোড। সো সেক্ষেত্রে ইমেজটাকে তারা হয়তো বা মানে রাস্টার মনে করে, অনেক সময় ডাবল ক্লিক করার কারণে আইসোলেশন মোডে চলে যেতেছে, ঠিক আছে? যে কোনো অবজেক্টকে যখন আমরা ডাবল ক্লিক করতেছি, এটা কি হইতেছে? আইসোলেশন মোডে যাচ্ছে। বুঝা গেছে? আচ্ছা একটা শেপকে সঠিকভাবে কাটার জন্য আমরা কি দেখছিলাম যার লাস্ট ক্লাসে? ইরেজার টুল। আমরা এইগুলা কোনোটাই সামনে আর ইউজ করবো না। বুঝতে পারছেন? কিন্তু সামনে ইউজ করতে পারি নাইফ, ইরেজার নাও ইউজ হতে পারে, সিজারটা ইউজ হবে, কিন্তু এগুলা ইউজ হতে পারে লগর ক্ষেত্রে। এজন্য আমাদের জেনে রাখা প্রয়োজন, কিন্তু সামনে গিয়ে এর চেয়ে আরও ভালো টুলস আমাদের হাতে চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমি যদি এগুলো এখন দেখাই দিই, তাহলে এই টুলসগুলো আর ইউজ হবে না। বুঝা গেছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে সবগুলা টুলস সম্পর্কে একটু আইডিয়া রাখা। হ্যাঁ, কি ইরেজার টুল ইউজ করলে লাইনের মতো চলে আসে, হয়তো বা কিছু অংশ গ্যাপ রয়ে যায়, এই জন্য এরকম হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা তারপরে আর কি? আর কিছু নাই? জি স্যার। গাছের যে কোনটা? এইটা? এগুলা
এগুলো আমরা লাস্ট ক্লাসে কীভাবে নিয়েছিলাম? পেন টুল দিয়ে এইভাবে তো নেওয়া যায় না, কারণ যেহেতু এটা সার্কেল আছে, পারফেক্ট সার্কেল আছে, আপনি এইভাবে নিতে পারেন। শিফট এক্স দিয়ে দেন, কার্ভেচার দিয়ে এইগুলোকে এই যে অ্যাডজাস্ট কর। এখন এইখানের মধ্যে এইটাকে এইটা হয় নাই, এটাকে আপনি অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসলাম। দেন আপনি আবার কার্ভেচারে যান, যাওয়ার পর এগুলোকে একটু অ্যাডজাস্ট করে দেন। এই যে বুঝতে পারছেন? এটা গেল। তারপরে আর কি আছে? জি স্যার। স্যার আমি লিস্টের মানে একটা কাজ শেষ করার পর যদি ওটা বের হয়ে যায় কেটে, স্যার পরবর্তীতে ওপেন করতে গেলে স্যার আমার পিসি নোটিফিকেশন দিয়ে যায় ওটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে, কিন্তু এটা রান হচ্ছে না লিস্টের। ইলাস্ট্রেটর থেকে এইভাবে ক্রস করে বের হয়েছেন, জি স্যার। তারপরে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। জি স্যার, পিসি এটা নোটিফিকেশন দিচ্ছে কিন্তু স্যার ওপেন হচ্ছে না, অনেক সময় লাগে বসলে কিছু মোড করার জন্য, কিন্তু স্যার এই কি প্রবলেম হচ্ছে। একটু সাপোর্টে নিয়ে আসবেন স্যার কম্পিউটারটা। আচ্ছা, জি স্যার। কন্ট্রোল এফ প্রেস করলে কি হয়? কন্ট্রোল এফ প্রেস করলে, কন্ট্রোল এফ এর কাজ কি জানেন? এভাবে যা শুধু এফ প্রেস করলে হয় ভাই, এটা আবার এফ প্রেস করেন চলে আসবে। আমি একটা জিনিস যদি মানে করে ফেলি, মানে একটা রিল আমার তো শেষ কমপ্লিট, এখন যদি আমি কন্ট্রোল সি দিই, কন্ট্রোল এফ দিই, তারপর চলে যায় স্যার, ওই সবগুলো ব্ল্যাক স্ক্রিন চলে আসে। এরকম চলে আসে, তাইলে হয়তো কন্ট্রোলটা প্রেস হচ্ছে না, কন্ট্রোলটা প্রেস হচ্ছে না। আচ্ছা, ল্যাপটপ ইউজার কয়জন? আপনারা কি এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতেছেন? না, ল্যাপটপেরটা ইউজ করতেছেন? ল্যাপটপেরটা কেউ ইউজ করবেন না, কারণ এটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তো যত কম ইউজ করবেন তত বেশি আপনার একটা ইয়ে থাকবে, যে গ্যারান্টি থাকবে যে যতদিন থাকবে। এটা ইউজ না করলে একটা সময় নষ্ট হয়ে যায়, দেখবেন অটো প্রেস হইতেছে। আমার কিবোর্ডে হ্যাঁ, কিবোর্ডে প্রবলেম থাকতে পারে, এক্সটার্নাল কিবোর্ড। আর ডেস্কটপের সাথে কিবোর্ড। আচ্ছা, ডেস্কটপের কিবোর্ড, তাহলে হয়তো বা কিবোর্ডের প্রবলেম থাকতে পারে। ওকে, আমি আজকের টপিকে চলে যাই। অলরেডি 40 মিনিট শেষ, সমস্যা নেই, যতটুকু কভার করা যায় করলাম। দেখি আজকের ক্লাস হচ্ছে আপনাদের পেইন্ট ব্রাশ, তারপরে হচ্ছে গিয়ে পেন্সিল টুল, ইরেজার, সিজার, নাইফ, কালার প্যালেট, গ্রেডিয়েন্ট টুল, উইথ টুল। আচ্ছা, প্রথমত চলে আসি আমরা এখানের মধ্যে। ধরেন আমাদেরকে ডিজাইন করব কি, আজকে আমরা ডিজাইন করব বিডি ম্যাপ। বাংলাদেশের ম্যাপ এইটা বানাবেন, এটা কোনো ব্যাপার হইল? কোনো ব্যাপার না। এটা একটু বড় করে দিই, দেন এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, দেখেন এটাকে আমাকে এমবেড করা লাগছে না, কারণ আমি এটা সরাসরি কপি করে এখানে পেস্ট করছি। ঠিক আছে, সো এক এক সময় দেখবেন ইলাস্ট্রেটর এক এক সময় এক এক ধরনের আচরণ করতেছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন আমাদেরকে প্রথমত আঁকতে হবে এই বাইরের যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা, তাই না? আর এটা কি দিয়ে আঁকবেন? কি হতে পারে? পেন্সিল টুল। গুড, এই যে পেন্সিল টুলে যান, যাওয়ার পর আমি যখন ড্র করতেছি, পেন্সিল মানে তো আমরা বুঝি, তাই না? বুঝি। এখন আমাদের কাজ হচ্ছে পেন্সিলটাকে সিলেক্ট করা, এবং এখন যখন আঁকতেছি এবং বাইরে ক্লিক করতেছি, কোনো কিছু দেখাইতেছে না। আসলে পেন্সিল টুল একটা পাত নিতেছি ঠিকই, কিন্তু পাতের মধ্যে কোনো কালার নাই। সেক্ষেত্রে আমরা পাতের মধ্যে একটা স্ট্রোক দিয়ে দিলাম, এবং এখন যদি আঁকি এখানে আমরা, তাইলে একটা কালার পাইতেছি, এই যে একটা কালার পাইতেছি। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা আপাতত কালারটা হোয়াইট দিয়ে দিই, তাহলে একটু বোঝা যাবে, অথবা ব্ল্যাক দিয়ে দিলাম, এবং স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই যাতে আমাদের বোঝা যায় আপনি কতটুকু কাজ করছেন। দেন আপনি এখান থেকে শুরু করেন। হাতে কাঁপবে না একটু, এই যে আমি এভাবে নিয়ে নিছিলাম, এখন সমস্যা আছে? কোনো সমস্যা?
কারণ এগুলা আঁকার মাধ্যমে একটু এদিক সেদিক হবে এবং এইটাকে আবার টুল দিয়ে ঠিক করব, এইটাই আমাদের কাজ। ঠিক আছে, এই যে ক্লিক ছেড়ে দিছি আমি। ঠিক আছে, এখন আবার আমি এখান থেকে শুরু করতে যাচ্ছি। এই জায়গায় কার্সরটা নেন, এটা মাইনাসের মধ্যে চলে আসছে না, এখান থেকে আবার শুরু করেন। দেন এখন আবার এদিক দিয়ে আর দেখা যাইতেছে না, তাই না? এখন কি করতে পারি, ছেড়ে দিলাম, স্পেস ধরে এটাকে এদিক দিয়ে নিয়ে আসলে একটু জুম আউট করি, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। দেন আমরা যদি এখান থেকে নিয়ে নেই, অনেক সহজ না গ্রাফিক ডিজাইন? হ্যাঁ, ইজি তো। এগুলো তো বাচ্চাদের কাজ। অ্যাকুরেট না হলে সমস্যা নেই, আমরা এগুলোকে যতটুকু সম্ভব অ্যাকুরেট করে নিব পরে। ঠিক আছে, আর না হলে মায়ানমারের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ ঢুকাই দেন, সমস্যা নাই। দেন এটা বেশি হয়ে গেছে না, তাহলে এটা কাজ করতে পারি আমরা। এটাকে এখানে মধ্যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু ক্রিয়েট হয়েছে না, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, ডিলিট করা আমরা জানি না? জানি। কিভাবে? পেন টুল থেকে আপনি যাচ্ছেন, এটাকে বাদ দিয়ে দিবেন, এখানে সিলেক্ট করেন, অথবা আমরা যদি এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করি, এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, এটাকেও ডিলিট করলাম, ডিলিট করে আবার পেন্সিল টুলে গেলাম, যাওয়ার পর এখন শুরু করলাম এখান থেকে। তাহলে এই দুইটার মধ্যে কোনো জয়েন্ট আছে? জয়েন্ট নাই, তাতেও কোনো সমস্যা নাই। কি করতে পারি আমরা, এখানের মধ্যে এই যে এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যদি ডিরেক্ট সিলেকশন টুলে যান, এই যে এখানে একটা এবং শিফট ধরে আরেকটা আছে কি এই জায়গায়, তাহলে দুইটা সিলেক্ট হয়ে গেল না? দেন আমি রাইট ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে কি জয়েন্ট, জয়েন্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আবার আরেকটা কাজ করতে পারেন, এই দুইটা এভাবেই থাক, এখান থেকে দুইটাকে সিলেক্ট করেন, এইভাবে সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে চলে যান, এখান থেকে একটা অপশন আছে জয়েন্ট টুল, দেখছেন? জয়েন্ট টুল দিয়ে দুইটাকে এইভাবে দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? জয়েন্ট হয়ে গেল। তাহলে অনেকগুলো ওয়ে আছে না? অনেকগুলো ওয়ে আছে। সো এইটা কোনো সমস্যাই হবে না। আমরা আবার পেন্সিল দিয়ে শুরু করলাম এখান থেকে। জি স্যার। হ্যাঁ, এখন এই কাজগুলোই আপনাদের করা লাগবে, কিছু করার নাই। শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটাকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি আমি এটাকে একটা কালার দিয়ে দিই, তাহলে হয়ে গেল না? বুঝতে পারছেন? আউটলাইন তো হয়েছে। এখন হয়তো বা কিছু জায়গায় সমস্যা আছে, তাই বলে কি এটা বাংলাদেশ মনে হচ্ছে না? মনে তো হচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে গিয়ে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। যেমন ধরেন এইটা যখন আমি একটা স্ট্রোক দিচ্ছি, এটা যখন একটা স্ট্রোক দিলাম, তখন কিন্তু এখানের মধ্যে এই যে গ্যাপগুলো আছে কিছু, তাই না? এই গ্যাপগুলো আমাদেরকে বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমরা এটা কাজ করতে পারি, এটাকে আপাতত স্ট্রোক রেখে দিই এবং স্ট্রোকটাকে একটু বাড়াই দিই। বাড়ানোর পর এই গ্যাপগুলো কীভাবে ক্রিয়েট করবো, এবং এখানে দেখেন এখানের মধ্যে গ্যাপ আছে, এখানের মধ্যে আসলে কোনো কিছু নাই। ঠিক আছে, আবার এখানের মধ্যে দেখেন সিলেট আর ঢাকার মধ্যে কি আছে, দুইটা কালার আছে, কিন্তু এখানের মধ্যে কোনো গ্যাপ আছে না। তাহলে একটাই শেপ, কিন্তু কালার কি আছে?
ডিফারেন্ট, মানে শেপ একটা না, ধরতে পারেন এখানের মধ্যে কোনো মানে দুইটা শেপ আছে কিন্তু কোনো গ্যাপ নাই, আবার এখানের মধ্যে আবার দুইটা শেপ আছে, এখানে আবার গ্যাপও আছে। তো এই কাজগুলো কীভাবে করব? এই কাজগুলো করতে হলে আমরা আগে একটু এখানের মধ্যে একটা শেপ নিয়ে নিই। যেমন ধরুন এখানে একটা শেপ নিলাম এবং এটার মধ্যে আমি এই একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিই এবং এই শেপটাকে আমরা এখানের মধ্যে একটা টুল শিখছিলাম কি, ইরেজার টুল। ইরেজার টুল নিলাম, নেওয়ার পর আমি যখন এইভাবে এটাকে ড্র করতেছি তাইলে এটা কি হয়ে গেল, দুইটা ভাগ হয়ে গেছে, তাই না? যা শুধু ড্র করছি। লাস্ট ক্লাসে আমি দেখাচ্ছিলাম কি অল্টার ধরে না, অল্টার ধরে এইভাবে নিছিলাম, একটা নির্দিষ্ট এরিয়া অনুযায়ী সে বাদ দিতেছে, তাই না? আর এখন যখন আমি ড্র করতেছি এই যে ইরেজার টুলের সাইজ অনুযায়ী মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করতেছে। এখন আপনি চাইলে ইরেজার টুলটাকে ডাবল ক্লিক করেন এবং সাইজটাকে একটু বড় করে দেন, দেন যদি আমি এখান থেকে এটা ড্র করি তাহলে সাইজটা একটু বড় হয়ে গেল এবং গ্যাপটাও কি হয়ে গেল, বড় হয়ে গেল। এইটা হচ্ছে গিয়ে ইরেজার টুলের কাজ। এবং এখানের মধ্যে আরও দুইটা টুল আছে কি, সিজার টুল আর একটা নাইফ টুল। সিজার টুলের কাজ কি, এটা দেখে কিসের মতো মনে হইতেছে, কাঁচির মতো। সেক্ষেত্রে আমি যদি এটা সিলেক্ট করি, এখানে যদি উপরে ক্লিক করি তাহলে কোনো কাজ হবে না, এরর আসবে। সেক্ষেত্রে এই যে সিজার টুলের কাজ হচ্ছে কি কোনো শেপ কাটা না, এটা কাজ হচ্ছে কি পাত কাটা। কি কাটা? পাত কাটা। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাতের উপর এটা ক্লিক করতে হবে। এখানে সে এটা দুইটা ভাগ করছে, এইখানে যদি আমি এটা ক্লিক করি এখানেও দুইটা ভাগ করছে। যদি দেখতে চান এখানের মধ্যে একটু খেয়াল করে দুইটা ভাগ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে আস্তে আস্তে সহজ হয়ে যেতেছে না, আরও সহজ হবে, এর চেয়ে সহজ হয়ে যাবে সামনে, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে গিয়ে এর মধ্যে দুইটা ভাগ হয়েছে, তাইলে এইটা আমরা কোন জায়গায় ইউজ করতে পারি সিজার টুলটা? পাতের উপরে। তারপরে এখানে আছে আরেকটা আছে কি, নাইফ টুল। এখন বিষয় হচ্ছে গিয়ে আমি যখন এটাকে সিজার টুল দিয়ে কাটতেছি, যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দুইটা ভাগ হইল। এবং এখন যদি এটাকে আলাদা করতেছি, এই দুইটা কিন্তু এখন ওপেন পাথ, এটা কিন্তু কোনো ক্লোজ পাথ না, কারণ পাথ কি করছি আমি কেটে দিছি। যদি আপনি দেখতে চান দুইটাকে সিলেক্ট করে আউটলাইন করেন বা এইটা দেখেন দেখেন এগুলো কি ক্লোজ না ওপেন? ওপেন পাথ, ঠিক আছে? এর মানে সিজার দিয়ে যখনই কাটবেন এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখন যদি চান এটাকে আবার ক্লোজ বানাইতে তাহলে কিভাবে ক্লোজ বানাবেন? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেন এইটাকে এবং এইটাকে সিলেক্ট করেন, দেন রাইট ক্লিক করে কি দিয়ে দেন, জয়েন, তাইলে এইটা হয়ে গেল এখানে কি ক্লোজ পাথ। বোঝা গেছে? তো এইরকম আমাদের কাজে আসবে সামনে, যখন আমরা লগোতে কাজ করবো তখন হয়তো এটা কাজে লাগতে পারে। তারপরে যদি দেখি আমি আরেকটা শেপ নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে আরেকটা আছে কি, নাইফ টুল। নাইফ দিয়ে বেশিরভাগ সময় কি করা হয়, কাটা তো হয় কাঁচি দিয়েও। ধরেন এটা একটা কেক, তাহলে কেকটা কাটতে হবে কি দিয়ে, নাইফ দিয়ে না? তাহলে আমি এটাকে যখন আমি এটাকে এখানে ক্লিক করবো কোনো কাজ হবে না, ঠিক আছে? আমাদের কাজ করতে হবে এটা এইভাবে, যেই সিলেক্ট করলাম এইভাবে আমি এটা নিয়ে নিলাম অথবা এইভাবে নিয়ে নিলাম। এখন যদি একটু খেয়াল করেন এটা দুইটা ভাগ হয়ে গেছে, কিন্তু এখানের মধ্যে কোনো গ্যাপ করছে সে, কোনো গ্যাপ করে নাই। আপনি এটাকে এইভাবে ইউজ করতে পারেন, যেমন এই যে আপনি এটাকে নিয়ে নিলেন এইভাবে, তাহলে এখানে আরও কয়টা কেটে দিছে। আপনি যদি দেখেন সব প্রত্যেকটাকে ভাগ করে দিছে। তাহলে বাংলাদেশের এই ম্যাপটাকে এইভাবে ভাগ করা যাবে না? বুঝতে পারছেন তো কনসেপ্ট? ওকে, এখন আপনি এটাকে ভাগ করবেন কীভাবে? আপনি এটাকে দিয়ে দেন ফিল কালার, দেন আপনি এটা যেহেতু নিচের অংশ দেখা যাইতেছে এখন না, একটা কাজ করতে পারেন, এটা কী করে দেন, অপাসিটি কমায় দেন, তাইলে এখন দেখা যাইতেছে। দেন আপনি এটা কাজ করেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি নাইফ দিয়ে এই সিলেক্ট অংশটা কী করতে হবে, ভাগ করতে হবে না? কারণ এটা ভাগও হবে এবং এখানের মধ্যে কোনো গ্যাপও হবে না। সেক্ষেত্রে এখানে কি ইউজ করবো, না ইরেজার ইউজ করবো না নাইফ? নাইফ। সো আমি এখান থেকে ক্লিক করে এটাকে নিয়ে যাই এইভাবে, এই যে যতটুকু মিলানো সম্ভব ততটুকু মিলান, যা শুধু কনসেপ্টটা বুঝতে হয়েছে। এই যে দুইটা হয়ে গেল। দেন আপনি দেখেন এটার মধ্যে কালার দিয়ে দেন, যে কালারটা আছে রেড, এটা দিয়ে দিলাম। যদি চেক করতে চান এই যে এখানে কালারটা হয়ে গেছে, অথবা কালারটা হয়তো নেয় নাই, দেখি এখানের মধ্যে এই যে নিয়ে নিলাম। বুঝতে পারছেন? তো কালার পরে নেবেন, আগে আমরা এগুলো কী করে দিব, ভাগ করে দিব সবগুলা, তারপরে কালার নিব। যেমন ধরেন এখানের মধ্যে আবার দেখাইতেছে এইগুলা কি করছে, আবার গ্যাপ ক্রিয়েট করছে, তাই না? তাহলে গ্যাপ আমরা কীভাবে ক্রিয়েট করব, ইরেজার দিয়ে, তাই না? তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন চলে গেলাম আমরা ইরেজারে। ইরেজারে যাওয়ার পর যতটুকু গ্যাপ ক্রিয়েট করতে চান, এই যে একটা সার্কেল দেখাইতেছে না, ওই সার্কেল অনুযায়ী গ্যাপটা ক্রিয়েট করবে। সো আমি এদিক দিয়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটাকে এতটুকু এভাবে দিয়ে দিলাম, এই দিক দিয়ে আমরা গ্যাপটাকে ঠিক করে দিই। এই যে আস্তে আস্তে এখন মিলানো যাইতেছে না, এই যে এটা হয়ে গেল একটা শেপ। দেন এইগুলোকে মিলাই দেন, যতটুকু মিলানো যায় এইভাবে মিলাই দেন। এবং এটাকে যদি ছোটো করা লাগে ছোটো করতে পারবেন না, কীভাবে? ডাবল ক্লিক করে ইরেজার সাথে এই সাইজটাকে একটু ছোটো করে দেন, ধরেন এতটুকু রাখলাম, ওকে দিয়ে দেন। দেন আপনি গ্যাপগুলোকে ক্রিয়েট, ইরেজারের কালার
ইরেজারে কোনো কালার নাই স্যার, সাদা হইতেছে না, এখানে সাদা হচ্ছে না, এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড এখানে মধ্যে সে মুছে দিচ্ছে এগুলা, সো যেটা পিছনে আছে ওইটাই দেখাবে। পারবেন তো? আচ্ছা, তারপরে এদিক দিয়ে একটা গ্যাপ আছে, তাহলে ইরেজারটাকে আরো ছোট করে এদিক দিয়ে এইগুলোকে আলাদা করা যাবে না? পারবেন তো? আচ্ছা, চেষ্টা তো করতেই হবে, কিছু তো করার নাই। এই যে এখানের মধ্যে আমরা আপাতত সিলেক্টটাই রাখি এভাবে, এবং বাকিগুলো একটা কালার দিয়ে দিই, যেমন এইটা। বুঝে গেছে? তাহলে মোটামুটি কাজ হয়ে যেতেছে না? এখানে যদি আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেন এটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ম্যাপ কয়টা বানাবেন? জি স্যার? না, নাম বসানো লাগবে না, কারণ নাম নিয়ে আমরা টেক্সট নিয়ে কাজ আছে পরে। বাংলাদেশের ম্যাপ বানাবেন 2টা, তেমন কোনো কাজ নাই আপনাদের, লাস্ট ক্লাসগুলো নিয়ে কাজ, ঠিক আছে? এবং এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলাম না আমরা লাস্ট ক্লাসে 5টা, এই যে 5টা ডিজাইন থেকে নিজে থেকে একটা ডিজাইন আইডিয়া ক্রিয়েট করেন এখন, বুঝা গেছে? এই যে আমরা 10টা দিয়েছিলাম না আমি ল্যান্ডস্কেপ, ওই 10টা থেকে আপনি একটু আইডিয়া জেনারেট করেন, অথবা গুগল সার্চ করেন যে ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে ইলাস্ট্রেশন লিখবেন, ল্যান্ডস্কেপ ডিজাইন ইলাস্ট্রেশন লিখে সার্চ করলে অনেক ধরনের ল্যান্ডস্কেপের একটা আইডিয়া আসবে, ঠিক আছে? ওইগুলাকে সমন্বয় করে আপনি আপনার মতো করে একটা ক্রিয়েট করেন, ঠিক আছে? একটা না, আপনারা ক্রিয়েট করবেন 5টা ল্যান্ডস্কেপ অন ডিজাইন। কয়টা? 5টা। কিন্তু কাজ কি? আগের কাজই তো। আপনারা বলছিলেন আগের কাজগুলো যাতে আবার দেয়া হয়, তাহলে আগের কাজে আবার দিচ্ছি না? আগের কাজে আবার দিচ্ছি। এইটা গেল কি স্যার? এই বাংলাদেশের ম্যাপটাকে আপনি 2বার ডিজাইন করেন, ঠিক আছে? তাইলে ইরেজার টুল, তারপরে জয়েন্ট টুল, নাইফ টুল, সিজার টুল, এই প্রত্যেকটা টুলসের সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। তারপরে আরেকটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক একটাই আছে আর বাকি, সেটা হচ্ছে বিল্ডিং লাইন আর্ট। বিল্ডিং লাইন আর্ট আমি আগে দেখাই কি। এখন যেটা দেখাবো এটা আপনাদের ইয়েতে ল্যান্ডস্কেপে কাজে আসবে, তাহলে দেখাবো। এইটার মতো সহজ কোনো কাজ আর নাই। এই যে এখানে আমাদের বিল্ডিং লাইন আর্ট লিখছি, এই যে অনেকগুলো ধরনের বিল্ডিং লাইন আর্ট চলে আসছে। যেমন ধরেন আপনার এইটা দেখেন, এইটার মধ্যে একটা লাইন আর্ট আছে, এটা আসলে একটা বিল্ডিং এর যার শুধু মানে ইয়ে করা, ইলাস্ট্রেশন করা হয়েছে, প্লাস ধরেন পেন টুল দিয়ে ড্র করা হয়েছে ওই বিল্ডিংটা দেখে দেখে, এবং ওইখানে যা শুধু স্ট্রোক রাখা হয়েছে, কোনো ধরনের কালার দেয়া হয় নাই। এখন এইটা এগুলা দিয়ে কাজ কি? এগুলোর কাজ ধরেন আপনার এটা প্রয়োজন, আমি এইটাতে গেলাম, যাওয়ার পর এখন আপনি যাচ্ছেন এটাকে ডাউনলোড দিবেন। এখন এটাকে যদি ডাউনলোড দিতে চান কত লাগবে? আছে? তাহলে এইগুলার কাজ আছে তো? আছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে এইটা যা শুধু একটা ওয়েবসাইট, আরও অনেক ওয়েবসাইট, যেমন ফ্রি পিকেও বিল্ডিং লাইনার সেল হয়, অ্যাডোবি স্টকেও হয়, ভেক্টিজিতে হয়, ঠিক আছে? অনেক ধরনের ওয়েবসাইট আছে, ওগুলোতে বিল্ডিং লাইনার সেল হইতেছে। আসলে বিল্ডিং লাইনারটার আসলে কি নেবেন আপনারা? ধরেন অনেক ওয়ার্ল্ডে অনেক ফেমাস বিল্ডিং আছে না, ওই ফেমাস বিল্ডিংয়ের একটা আউটলাইন ক্রিয়েট করবেন, এবং এই আউটলাইনটা আমরা লাস্ট যতগুলো টুলস ইউজ করছি ওইগুলোর মধ্যেই পড়বে, বুঝা গেছে? সো এটা আমি দেখানোর আগে আমি আরও কিছু টুলস দেখাই দিই, প্লাস কালার নিয়ে একটু কথা বলি, যাতে আমরা ল্যান্ডস্কেপে কাজ করতে গেলে আমরা কালারটা নিয়ে বুঝতে পারি, ঠিক আছে? আমরা অনেক সময় অনেক ধরনের কালার নিয়ে কাজ করব। সো আগে এইটা দেখাই দিই। আচ্ছা, এই যে একটা প্যানেল আছে, এটার নাম কি? সোয়াচ প্যানেল। সোয়াচ প্যানেলের কাজ কি? কালার দেয়া। এই কালারগুলো কি আমরা নিছি? এইটা কি অটোমেটিক চলে আসছে না? অটোমেটিক চলে আসছে। এখন আমাদের হতে পারে ক্লায়েন্ট কোনো কালার দিয়ে দিতে পারে। ক্লায়েন্ট কালার দিতে পারে কি, সে বলতে পারে আমাকে যে সে একটা কালার কোড দিয়ে দিতে পারে। যেমন ধরুন সে বলছে আমাকে ব্লু কালার, তাইলে আমি লিখলাম ব্লু কালার কোড। এই যে একটা কালার কোড, এরকম একটা কালার কোড সে আপনাকে দিয়ে দিতে পারে যে তুমি এই কালারটা ইউজ করবা, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি এই কালার কোডটাকে একটু কপি করবেন। এই যে এটাকে কপি করলেন, কপি করে চলে যাবেন ইলাস্ট্রেটরে। দেন আপনি যে কোনো একটা শেপ নেবেন, অথবা এইখানে আমাদের ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এই কোডটাকে এইখানে পেস্ট করে দেন, ঠিক আছে?
দেন ওকে দিয়ে দিন, তাহলে কালারটা এখানে চলে আসছে না? এখন আমি যদি কোনো শেপ নেই তাহলে এই কালারের শেপ চলে আসলো, ঠিক আছে? এখন আপনি যাচ্ছেন এই কালারটাকে আপনি সেভ রাখবেন যাতে সামনেও এটাকে আপনি ইউজ করতে পারেন, যেটা এখানের মধ্যে নাই, ঠিক আছে? হয়তোবা এখানের মধ্যে যেটা আছে মিলে গেছে। ধরুন আমি এটা একটু চেঞ্জ করে দিই, আর একটু চেঞ্জ করলাম। সো এইখানে যখন ডাবল ক্লিক করতেছি, এই হিউ মানে হচ্ছে গিয়ে কালারের নাম, ঠিক আছে? যে কালারের মেইন নামটাকে বলা হয় হিউ, আর এটা আছে কি স্যাচুরেশন। স্যাচুরেশন হচ্ছে গিয়ে কালারের পরিমাণ। কালারের স্যাচুরেশন মানে কি? কালারের পরিমাণ। যেমন ধরেন আপনার রুহ আফজা তো সবাই চিনেন না? তো একটা গ্লাসে যখন আমি 1 ফুটা রুহ আফজা ঢালবো তখন একটা কালার আসবে, আর 10 ফুটা ঢাললে আর একটা কালার আসবে। কিন্তু একটা সময় পরে কিন্তু এর চেয়ে বেশি কালার আর বাড়বে না। রুহ আফজার যে কালার আছে এর চেয়ে বেশি কালার দেওয়া সম্ভব না। তাইলে এই যে রুহ আফজার যে কালারটা এটাকে বলতেছি আমরা হিউ, আর কালারের যে পরিমাণটা এটাকে বলতেছি কি আমরা স্যাচুরেশন। সো স্যাচুরেশন যেমন ধরুন এখানে ব্লুর পরিমাণটা আমি যদি কমাই দিই তাহলে আস্তে আস্তে হোয়াইট হয়ে যেতেছে না? এটাকে বলা হয় স্যাচুরেশন। আর একটা কি আছে? ব্রাইটনেস, ঠিক আছে? এই যে ব্রাইটনেস কমাই দিলেন, বাড়াই দিলেন, এইভাবে এগুলো নিয়ে আরও পরে কথা হবে। তারপরে এখান থেকে ওকে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এবং চেঞ্জ করে দেখেন এখানের মধ্যে এই কালারটার কোনো ধরনের সেভ আছে না, কিন্তু আমি চাচ্ছি এটাকে সেভ রাখবো। সেক্ষেত্রে এই কালারটা যখন সিলেক্ট করতেছি দেখেন উপরের মধ্যে একটা এই কালারটা পিক হয়ে আছে, তাই না? এখন যা শুধু এখানে ক্লিক করেন প্লাস সাইন, এই যে নিউ সোয়াচ, তাইলে এই নিউ সোয়াচে চলে আসলো। এবং এখানের মধ্যে একটু খেয়াল করেন এখানে একটা অপশন আছে কি গ্লোবাল, এটাকে আমি ওকে চেক রেখেই ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন একটু খেয়াল করেন এই যে কালারটা চলে আসছে না, এখানে চলে আসছে, কিন্তু এইটার সাইন আর এটার সাইন কি সেম? এটার সাইন সেম না, এবং এইটার এই দুইটার কাজ ডিফারেন্ট। যেমন ধরুন এটাকে আমি আবার আরেকটু চেঞ্জ করি, এটাকে আরেকটু ব্রাইটনেস বাড়াই দিই অথবা আরেকটু কমাই দিই, ওকে দিয়ে এইটাকেও সেভ করব। কিন্তু এখন আমরা আর গ্লোবাল দিব না, ওকে দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এইটা আবার অন্যগুলোর সাথে মিলতেছে, তাই না? তাহলে এই গ্লোবালের কাজ কি? গ্লোবালের কাজ হচ্ছে গিয়ে যেমন এখানের মধ্যে এই কালারটা আমি একটা শেপ নেই, এই সিলেক্ট করলাম যেমন, এবং এইটা থেকে একটা কালার নিলাম, এবং এই কালারে আরেকটা শেপ নিলাম। সো এই যে গ্লোবাল কালারের কয়টা শেপ আছে এখানে? 2টা। আর এই কালারের শেপ আছে কয়টা? একটা। এখানেও আমি 2টা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি চলে গেলাম গ্লোবালের, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে ধরেন এখানে RGB মানে কি রেড, গ্রিন আর ব্লু, এই 2-3টার রেঞ্জ আমি কমাই দিলাম। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে একটু গ্রিনের পরিমাণটা বাড়াই দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে কালারটা শুধু এখানে চেঞ্জ হয়েছে না, সাথে শেপেও চেঞ্জ হয়েছে? কয়টা শেপে চেঞ্জ হয়েছে? আসলে যতগুলা শেপে এই কালারটা ছিল সবগুলাতে চেঞ্জ হয়ে গেছে। আবার এই কালারটাও তো আমরা 2টা শেপে ইউজ করছি, তাই না? এখন আমি এখানের মধ্যে ডাবল ক্লিক করলাম, এবং এখান থেকে আমিও এইটাকেও চেঞ্জ করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন কি চেঞ্জ হয়েছে? না। তাহলে গ্লোবালের পার্থক্যটা বুঝতে পারছেন? যখন গ্লোবাল কালার দিয়ে কোনো ডিজাইন করবেন তখন আপনি চাইতেছেন যে এক ক্লিকে সবগুলার কালার কি করবেন? চেঞ্জ করবেন। এরকম উদ্দেশ্য যদি থাকে তাহলে গ্লোবাল কালার ইউজ করেন। তাহলে আপনি গ্লোবালে গিয়ে চেঞ্জ করবেন, তাহলে পুরো ডিজাইনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা গেল। তারপরে ধরেন এইখানের মধ্যে আরেকটা টুল ছিল, এই যে ম্যাজিক ওয়ান টুল, বলা হয়েছে এটার ব্যাপারে না? আচ্ছা, এই ম্যাজিক ওয়ান টুলে গেলাম, যাওয়ার পর আমি এখানে এটা ক্লিক করলাম। তাহলে আমি ক্লিক করছি কয়টাতে? সিলেক্ট হয়েছে কয়টা? 2টা। মানে এই ধরনের এই ম্যাজিক ওয়ান টুল যেটার উপর ক্লিক করবেন এইটার মধ্যে যে কালার আছে ওই কালারের মতো আরও যতগুলো শেপ পাবে সবগুলোকে কী করে ফেলবে? সিলেক্ট করে ফেলবে। এখন যদি আমি একটা কালার দিয়ে দিই তাহলে সবগুলোর কালার চেঞ্জ। বুঝতে পারছেন? আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটা সিলেক্ট করি তাহলে এই 2টা কালার সিলেক্ট করছে, আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারেন। বুঝা গেছে? তো এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যে কালারগুলো সেভ করছি বা এখানে সোয়াচে নিয়ে আসছি, আমি এখন নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এখন কি এই কালারটা এখানে আছে? এখন এর মানে আপনার কালারটা এই ডকুমেন্টেই থাকবে, অন্য ডকুমেন্টে এটা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ম্যানুয়ালি নিয়ে আসছেন। এখন প্রত্যেকবার তো আর আপনি এটাকে ওপেন করতে পারবেন না। হতে পারে আপনি এটাকে চাচ্ছেন অ্যাজ এ সোয়াচ হিসেবে সেভ রাখবেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখানের মধ্যে এই যে একটা অপশন আছে আদার লাইব্রেরি অথবা সোয়াচ লাইব্রেরি, এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর উপরে কি আছে? সেভ সোয়াচ। দেন আপনি একটা জায়গায় এটাকে সেভ রেখে দেন। আমরা এখান থেকে রেখে দিলাম, অথবা ডেস্কটপে রেখে দিই আপাতত। রাখার পর আমি দিয়ে দিলাম এটার নাম ধরেন সোয়াচ অথবা কালার, দিয়ে আমি সেভ করে দিলাম। দেন আমি যদি এইখানে আসি, আমি চাচ্ছি এই ডকুমেন্টেও এই কালারগুলোকে নিয়ে আসবো, তাহলে আবার এখানে ক্লিক করেন। সেভ করছিলাম একেবারে কোনটা দিয়ে? উপরেরটা দিয়ে। এখন নিয়ে আসবো একেবারে নিচেরটা দিয়ে। ঠিক আছে? এটার নাম কি? আদার লাইব্রেরিতে যাবেন। দেন আপনি যে জায়গায় এটাকে সেভ রাখছেন, এই যে কালার AI নামে সেভ হয়েছে, এটাকে
সিলেক্ট করেন, ওপেন করেন, তাইলে একটু খেয়াল করেন সোয়াচটা চলে আসছে এবং কালারটাও কি আসছে, চলে আসছে। তাইলে সোয়াচ সেভ করা যাবে না? সেভ করা যাবে। এই কালারটাকে আমরা এখানে প্যানেল হিসেবে রেখে দিতে পারি। তারপরে এইখানের মধ্যে আমরা একটু খেয়াল করি, এখানে একটা টুলস আছে, উইড টুল, র্যাপ টুল, এগুলা সবগুলো নিয়ে আজকে কথা বললে হয়তো বা সময় তো আছে না, কথা বলি, কারণ এগুলো নিয়ে হোমওয়ার্ক নাই, ঠিক আছে, যা শুধু দেখে নেন, ঠিক আছে, দেখে নিতে পারেন। এখানে প্রথমে কি আছে, উইড টুল। উইড টুলের কাজ কি? উইড টুলের কাজটা আরও ভালো একটা কাজ আছে এখানের মধ্যে। আমরা যদি এটাকে সিলেক্ট নিয়ে নিই, ধরেন একটা সেগমেন্ট, লাইন সেগমেন্ট নিলাম, এটাকে স্ট্রোকটা একটু বাড়াই দিলাম, বাড়ানোর পর এখানের মধ্যে একটা টুল আছে কি, উইড টুল। উইড টুলে গেলাম, যাওয়ার পর আপনি চাচ্ছেন এই যে স্ট্রোকটা কি সব দিক দিয়ে সমান আছে না? সমান আছে। আমি যখন এখানে কার্সরটা নিচ্ছি, এটা প্লাস সাইন আসতেছে না? এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, তাহলে এটা কি হয়ে যেতেছে, বড় হয়ে যেতেছে, ঠিক আছে। আবার আপনি যাচ্ছেন মাঝখান থেকে কোনো একটা অংশ বড় করবেন, বড় হয়ে যেতেছে, বুঝতে পারছেন। আবার যদি চান আপনি এটাকে একটু ছোটো করবেন, তাইলে এই যে যখন ভিতর দিক দিয়ে উপর দিক দিয়ে নিতেছি এটা ছোটো হইতেছে। আবার যদি এভাবে বড় করতে চান, এই যে আমি কিন্তু আর কিছু প্রেস করতেছি না, যা শুধু ক্লিক করে আমি এটাকে বড় ছোটো করতেছি, ঠিক আছে। আবার যদি এখানে এই যে আমি যখন কার্সরটা নিচ্ছি, সে কিন্তু দেখাইতেছে কোন জায়গা থেকে সেটা বড় হবে, ছোটো হবে, এই যে, বুঝতে পারছেন। সো এই ধরনের যদি কোনো ধরনের শেপ প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে এখানে আছে কি, ওয়াপ টুল। ওয়াপ টুলের কাজ কি, আমরা ম্যাপ বানাইছি, তাই না? সো ম্যাপে যদি যাই, কিছু অংশ একটু খেয়াল করবেন, ম্যাপ গায়েব হয়ে গেল, 20টা স্টেপের বাইরে চলে গেলে কিন্তু আর হবে না। চলে আসছে, যাই, ধরেন এই শেপগুলোকে আমরা আগে আউটলাইন না করে একটা কাজ করতে পারি, সবগুলোকে আপাতত আমি একটা শেপই রাখবো। সো একটা শেপের জন্য এখন আমি আপাতত এই যে এখানে একটা অপশন আছে কি, পাথফাইন্ডার, আপাতত ইউনাইট দিয়ে দিই, কারণ এই পাথফাইন্ডার দিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে, এটা নিয়ে একটা ক্লাসই আছে। আপাতত আমি এটাকে একটা শেপ বানায় ফেলছি। দেন আমরা দেখছি এখানে আমাদের কিছু অংশ আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই, তাই না? এই কিছু অংশ আমরা এইখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। কিভাবে? এটাকে সিলেক্ট করেন, ধরেন কিছু অংশ ভিতরে যাবে, কিছু অংশ বাইরে যাবে, এরকম হবে না? তো আমরা কি করতে পারি, এখান থেকে এই যে একটা অপশন আছে র্যাপ টুল, এটা নিলাম, দেন একটা সার্কেলের মতো আসতেছে। এখন যদি আমি এটাকে ভিতরে নিয়ে যাই, ভিতরে আসতেছে, কিছু অংশ বাইরে নিতে চান, বাইরে নিয়ে যান, এইভাবে এটাকে অ্যাডজাস্ট করা যাবে না? বুঝতে পারছেন? তাহলে আমাদের কাজগুলো আরও ইজি হয়ে যাবে না এই টুলসগুলো জানলে? তারপরে ধরেন আর কি আছে এখানের মধ্যে, টুইল টুল। টুইল টুলের কাজ কি, আমি একটা শেপ নিয়ে এখানে নেওয়ার পর এটা একটা কালার দিয়ে দিলাম, দেন আমরা টুইল টুলে গেলাম, দেন এই যে একটা সার্কেলটা আছে, এই সার্কেলটা চাইলে আপনি বড় করতে পারেন। এটাকে বড় করব কিভাবে, অল্টার ধরবেন, দেন রাইট ক্লিক ধরে রাখবেন, অল্টার আর কি রাইট ক্লিক। যখন আমি ডান দিক দিয়ে উপরের দিক দিয়ে নিতেছি, তাহলে কি হইতেছে, বড় হইতেছে, আর নিচের দিয়ে নিতেছি ছোটো হইতেছে। কিন্তু এই যে অনেক সময় দেখা যাচ্ছে রেশিওটা ঠিক থাকতেছে না, তাহলে রেশিও ঠিক থাকলে সাথে আরও কি প্রেস করতে হবে, শিফট প্রেস করেন, তাহলে রেশিও ঠিক রেখে আমি এটাকে বড় করে দিলাম। দেন এই টুইল টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, তাইলে কোনো কিছু হয়েছে না, তাহলে কিন্তু আমি যদি এখন বাইরে ক্লিক করে ধরে রাখি, এটা শেপ হয়ে গেল না? যেটা আপনি পেন টুল দিয়ে বানাইতে গেলে কত সময় লাগতে পারে, পারফেক্ট হবে? আবার বলবো, সমস্যা নাই। আমি এটাকে এখন একটু ছোটো করে দিই, অল্টার ধরে এটাকে একটু ছোটো করে দিলাম, দেন এখানে একটু ক্লিক, যা শুধু ক্লিক করে ধরে রাখলাম, এই অংশটা এরকম হয়ে গেল। আরেকটা ধরে রাখলাম, এখানে ক্লিক করে এরকম হয়ে গেল। বুঝতে পারছেন? আবার যদি আপনি ক্লিক করে এটাকে ধরে এভাবে নিয়ে যান এবং বেশি ক্লিক করবেন না, নাইলে আবার দেখবেন বসে বসে তসবিহ পড়তেছেন, আসতেছে না, বুঝতে পারছেন? কারণ এটা কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে, কারণ শেপগুলোকে সে এখানে অসংখ্য শেপ বানায় ফেলতেছে, অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট বানায় ফেলতেছে, সেক্ষেত্রে র্যামটা অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে। সো একটু সময় দিতে হবে এখানে। তারপরে আপনি এই ধরনের অনেক সময় দেখবেন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ওই ধরনের কিছু লিকুইড এফেক্ট দেখা যায় না? তো এইগুলো এখান থেকে ক্রিয়েট করা হইতেছে। হয়তো বা আপনার ল্যান্ডস্কেপে আপনি এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনি এখান থেকে ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? এইটার নাম হচ্ছে গিয়ে টুইল টুল। এই যে টুইল টুল, তারপর একটা কি আছে, পাকার টুল। পাকার টুলের কাজ কি, আরেকটা শেপ নেই, নেওয়ার পর এখান থেকে পাকারে গেলাম, যাওয়ার পর আমি যদি ক্লিক করে যদি ধরে রাখি, এই যে আস্তে আস্তে কোথায় নিয়ে যেতেছে, ভিতরের দিকে চলে যেতেছে। আবার যদি আপনি এটাকে বাইরে নিয়ে যেতে চান, এই যে আপনার সাথে সাথে শেপটা যাচ্ছে।
এখন আপনি কি বানাতে যাচ্ছেন আপনি জানেন, টুলসের কাজ তো বুঝতেছেন কি করতেছে। আপনি যদি ক্লিক না ছাড়েন তাহলে সে সারাদিন আপনার সাথেই থাকবে, বুঝতে পারছেন? আস্তে আস্তে নিতে হবে, যত আস্তে আস্তে নেবে, কিন্তু খুব জোরে যদি নিয়ে যান ছেড়ে দিবে, ঠিক আছে? এই যে তো এটা কি হয়েছে জানি না, তারপরেও থাক। অক্টোপাস হয়ে গেছে, কোনে গেলে অক্টোপাস, ঠিকই আছে। তারপরে কি আছে বল টুল। বল টুল হচ্ছে এইটার ঠিক রিভার্স অপশন। যেমন ধরেন আমি এটাকে বড় করে দিলাম, বড় করে দিয়ে যখন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটার সাথে শেপটা যাচ্ছে। আগে গেছিল যা শুধু লাইন, তাই না? এখন জাস্ট যতটুকু এরিয়া ততটুকু এরিয়া শেপটা সাথে চলে যেতেছে এইটা। এখন এটা কাজ কি, এটা কাজ হতে পারে ধরেন আপনি কিছু অংশ ভিতরে নিতে দিতেছেন, তাহলে এখান থেকে আপনি ক্লিক করেন, তাহলে কিছু অংশ করে কি হলো, ভিতরে চলে গেল, এই যে। তাহলে এটা টাইপ অফ ইরেজারের মতো তো কাজ করতেছে, তাই না? সো এইটাও ইউজ করতে পারেন আপনারা আজকের কাজের জন্য। তারপরে যদি দেখি এখানের মধ্যে আছে কি স্কেল-আপ টুল। স্কেল-আপ টুলের কাজ কি, সিলেক্ট করেন এবং এগুলো একটু চেক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে লাগবে এগুলো, ঠিক আছে? আমরা এজ এ ব্যাকগ্রাউন্ড এগুলো, জি স্যার। অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো বাড়াইতেছে সে। তারপরে কি আছে ক্রিস্টালাইজ। ক্রিস্টালাইজের কাজ হচ্ছে কি, আমি একটা ক্লিক করলাম জাস্ট, তাহলে কি করলো এরকম। আমি যদি সিলেক্ট করে ধরে রাখি, এই যে অনেক সময় পানির ড্রপ টাইপের কোনো কিছু যদি বানাইতে চান এটা দিয়ে বানাইতে পারেন। যেমন ধরেন ক্লিক করে ধরে রাখলাম, এই যে শেপটা হয়ে গেছে। আবার যদি ক্লিক করে এখানে এটাকে ধরে রাখি তাহলে এরকম হইতেছে। এটাকে আমি আর একটু, এই যে এই ধরনের এলোমেলো কোনো শেপ যদি চান, এইটা ম্যানুয়ালি ক্রিয়েট করা আমাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে, তাই না? তো এই ধরনের কোনো শেপ প্রয়োজন হলে আপনি এইটার কাজে যে আপনার ইচ্ছা মতো শেপ নিতে যাচ্ছেন, ঠিক আছে? তো এইটার কাজ। তারপর একটা কি আছে রিঙ্কেল টুল। রিঙ্কেল টুলের কাজটা একটু ডিফারেন্ট। যেমন ধরেন আমি একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর রিঙ্কেল টুলে গেলাম, দেন আমি এটাকে একটু বড় করে দিই, অথবা এখানে মধ্যে দেখেন এই ইয়েটা কি কার্সরটা কি হয়ে গেছে, একটু ডিস্টোর্ট হয়ে গেছে না? এখন জাস্ট এটাকে ছোটো ঠিক করবেন, ডাবল ক্লিক করেন, দেন আমরা এখান থেকে যদি দেখি একটা আছে 203 আর একটা কত আছে 120। আমরা কি করতে পারি, দুইটাকেই সমান করে দিতে পারি। সেক্ষেত্রে এগুলোকে আমরা রিসেট দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, সমান হয়ে গেল, বুঝতে পারছেন? দেন আমি এখানে যখন ক্লিক করতেছি একটু খেয়াল করবেন কি করতেছে, একটু দেখেন। ক্লিক করে ধরে রাখতেছি, কিন্তু এক এক সময় এক এক ধরনের শেপ হবে এটা। এই যে এটা পাহাড়ের মতো ভাইবও নিয়ে আসতে পারেন, অথবা কাগজ ছিঁড়লে যেরকম একটা ভাইব আসে না, এরকম একটা ভাইব চলে আসতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি, এখন যে কাজটা হইতেছে এটা কি উপরে আর নিচে হইতেছে না? আমি যখন এখানে ক্লিক করতেছি এখানে কোনো কাজ করতেছে, এটা কাজ করতেছে কোন দিক দিয়ে, উপরে আর নিচে। কিন্তু আপনি যাচ্ছেন এদিক দিয়েও যাতে এই সেম কাজটা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ডাবল ক্লিক করতে হবে। এখন দেখেন এখন কাজ হইতেছে কি ভার্টিক্যালি, তাহলে ভার্টিক্যালি দিয়ে দিলাম 0 আর হরিজন্টালি দিয়ে দিলাম 100, ওকে দিয়ে দিই। এখন যদি ক্লিক করি এখন হরিজন্টালি কাজ করতেছে, বুঝতে পারছেন? কিন্তু কখনো ভার্টিক্যাল এবং হরিজন্টাল দিয়ে কাজ করবেন না, তাইলে কিন্তু আবার হ্যাং হয়ে যাবে, বুঝতে পারছেন? যেমন আমি এখান থেকে যদি ভার্টিক্যাল আর হরিজন্টাল দিই, তাইলে সে নিজেই বুঝবে না সে কী করবে। এখানে দুইটাই 100% দিলাম, এই যে। তো এইটার আরেকটা কাজ আছে, আমরা যদি এটাকে দুই সাইডে বানায় ফেলি, যেমন ধরেন এটাকে আমি ভার্টিক্যাল আর হরিজন্টাল না রেখে যে কোনো এক সাইডে রাখলাম, ভার্টিক্যালি রাখলাম, হরিজন্টালি আপাতত 0, ওকে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এই দিক দিয়েও আরও কিছু দিয়ে দিই, নিয়ে নিলাম। দেন এটাকে একটু বড় করে দিই, শেপটাকে একটু এইভাবে বড় করে দিলাম, দেন এইভাবে রেখে দিলাম, এবং এটাকে যদি আমি এইভাবে ঘুরাই দিই এইটা গেল। জি স্যার, বুঝি নাই স্যার। এইটা দিয়ে ম্যাপ আঁকা যাবে না, এটা সম্ভব না। যেভাবে আমি দেখাইছি এইভাবে আঁকতে হবে। জি স্যার, আপনার ইচ্ছা মতো যে কোনো শেপ ইউজ করেন, ঠিক আছে? আপনি যদি মনে করেন এটা দিয়ে শেপ ক্রিয়েট করতে করেন, যদি মনে করেন এটা দিয়ে ম্যাপ আঁকবেন, আঁকেন, দেখেন পারেন কিনা,
ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি আমি যে পদ্ধতি দিয়েছি এটা হচ্ছে ইজি ওয়ে। এখন এটা যদি ম্যাপ আঁকতে যান হয়তো আপনি জানতেছেন না কিভাবে এটাকে ইউজ করবেন, এখানে একটা প্রবলেম ফেস করতে পারেন। এই যে আমি একটা শেপ বানাই নিলাম, এখানে দেখেন একটা প্যানেল আছে, নাম হচ্ছে কি ব্রাশ। এইটা নিয়ে একটু কথা বলি। এই ব্রাশে যখন ক্লিক করলাম দেখেন এখানে অসংখ্য ব্রাশ দেখাইতেছে। এই ব্রাশের কাজটা একটু দেখাই। যেমন ধরেন আপনি একটা পেন্সিল দিয়ে আমি একটা কোনো কিছু ড্র করলাম। এখন এইটা হচ্ছে এটা জাস্ট এটা কি স্ট্রোক, পেন্সিল দিয়ে যায়নি সেটা কি হবে স্ট্রোক হবে, এবং এটা একটা কালার দিয়ে দিলাম, কালারটা বাড়াই দিলাম। দেন আমি যদি এখান থেকে যে কোনো একটা ক্লিক করি তাহলে এইটার মতো হইতেছে না, এটা খেয়াল করেন এইটার মতো হইতেছে, এইটার মতো হইতেছে। আর একটু স্ট্রোকটা বাড়াই দিই, এই যে এরকম একটা স্ট্রোক হয়ে যেতেছে। এখন বিষয়টা হচ্ছে কি আমরা যখন স্ট্রোকটা বানাইতেছি, ব্রাশটা বানাইতেছি, এই ব্রাশ কি আমি বানাইছি? এইগুলো আগে থেকে এখানে দেয়া ছিল এবং এইগুলো আমাদের কোনো অ্যাসেট না, এগুলো কার অ্যাসেট? অ্যাডোবির অ্যাসেট, ঠিক আছে। সো অ্যাডোবির অ্যাসেট আমি ইউজ করতে পারবো না। আবার অনেক সময় যদি আপনি এটাকে একটু চেঞ্জ করতে পারেন তাহলে ইউজ করতে পারেন, তবে স্টক মার্কেটে অনেক সময় এগুলোকে রিজেক্ট করে। এজন্য আমাদেরকে কী করতে হবে, নিজে থেকে ব্রাশ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আর নিজে থেকে ব্রাশ কিভাবে ক্রিয়েট করব, নিজে থেকে ব্রাশ ক্রিয়েট করতে হলে আমাদেরকে আগে দেখতে হবে এখানে আরও কী কী ব্রাশ আছে। এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে দেখেন এই যে এগুলো হচ্ছে ব্রাশের আরও লিস্ট আছে। আপনি ধরেন এখান থেকে আর্টিস্টিক ব্রাশ নেবেন, নেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা নেন, তার বর্ডার আছে, তারপরে এখানে মধ্যে এই যে ডেকোরেটিভ ব্রাশ আছে, এখান থেকে আমি একটা স্ক্যাটার নিলাম, নেওয়ার পরে এই যে এখানে মধ্যে ডিফারেন্ট ব্রাশ আছে, এটা নিলাম, নেওয়ার পর সবগুলো কী হয়ে গেল স্টার হয়ে গেল। সো আমরা সবগুলো নিজে থেকে ক্রিয়েট করবো, এগুলো কিন্তু আমাদের না, ঠিক আছে। এই যে এখান থেকে আমি সিলেক্ট করি, এই যে ডিফারেন্ট ব্রাশ আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এটা ফুলের মতো হয়ে গেছে না, হয়ে গেছে, কিন্তু এইগুলো আমাদের না। সো আমাদেরকে নিজে থেকে এগুলোকে ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা কাজ করি, এই ব্রাশটাকে আপাতত ক্রস করে দিই এবং এখান থেকে এই ব্রাশটা আমি এখান থেকে ডিলিট করে দিই, এটা আমি এখান থেকে রাখবো না। দেন এখান থেকে স্ট্রোকটা আবার বাড়াই দিলাম এবং নিজে থেকে এখন একটা ব্রাশ ক্রিয়েট করব এবং এইটাকে বানাই দেবো আমি কি ব্রাশ। এখন এটাকে সিলেক্ট করে আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে বলতেছে একটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ, একটা আর্ট ব্রাশ, আর একটা কি প্যাটার্ন ব্রাশ। প্রথমত আমি এটাকে দিয়ে দিলাম এখন কি আর্ট ব্রাশ। আর্ট মানে কি আমরা জানি না, আর্ট করাকেই বলা হইতেছে। এবং স্ক্যাটার মানে কি, মানে একটা অবজেক্টকে সে বারবার রিপিট করবে, কিন্তু একটা বড় হবে, একটা ছোট হবে, একটা ডান পাশে থাকবে, একটা বাম পাশে থাকবে, এগুলোকে বলা হয় কি স্ক্যাটার। আর আর্ট ব্রাশ হচ্ছে কি একটা অবজেক্টকে দিয়েই সে আর্ট করবে। একটা হচ্ছে কি প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশের কাজ হচ্ছে কি সেম অবজেক্টকে এই বারবার সেমভাবে রিপিট করাকে কি বলি প্যাটার্ন। আচ্ছা, প্রথমে আর্ট বানাই, তারপরে স্ক্যাটার এবং প্যাটার্নটা দিয়েছি, ওকে দিয়ে দিলাম। দেন এখানের মধ্যে আমরা কোনো চেঞ্জ করলাম না, আপাতত ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনি ধরেন একটা শেপ বানাইছেন, অথবা এখানে একটা টুল আছে কি পেইন্ট ব্রাশ, এইটা দিয়ে ইউজ করতে পারেন। দেন আমাদের ব্রাশটা কিন্তু এখন সিলেক্টেড আছে, আমি যদি এখন ক্লিক করে ড্র্যাগ করি এইরকম চলে আসলো, বুঝতে পারছেন? যা শুধু আমি এখান থেকে একটা ব্রাশ নিলাম এরকম চলে আসলো। অথবা আপনি যদি পেন্সিল টুল দিয়েও এইভাবে একটা শেপ নিয়ে নেন, নেওয়ার পর এখন যদি আপনি এখানের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দেন তাও চলে আসলো। তাহলে আলটিমেটলি ব্রাশটা কোথায় অ্যাপ্লাই হইতেছে? শেপে না স্ট্রোকে? স্ট্রোকে অ্যাপ্লাই হইতেছে। এখন আপনি যে কোনোভাবে একটা স্ট্রোক নেন, হতে পারে একটা ইলিপস নিছেন আপনি, ইলিপস নেওয়ার পর ইলিপসের মধ্যে কি স্ট্রোক থাকে না? থাকে। তাহলে আমি ইলিপসের স্ট্রোকের মধ্যে যদি এটা অ্যাপ্লাই করি তাহলে এইটা হয়ে গেল, বুঝতে পারছেন? এর মানে কি একটাকেই সে রিপিট করছে, একটা এখানে রিপিট করে না, একটাকেই সে ডিফারেন্টভাবে আর্ট করছে। আপনি যে ধরনের শেপ নিচ্ছেন ওই ধরনভাবে সে আর্ট করছে। এখানে কি দুইটা হয়েছে না একটা হয়েছে? একটা হয়েছে, এই জন্য এটাকে বলতেছি আমরা কি আর্ট ব্রাশ। তারপর আরেকটা পাইছিলাম কি স্ক্যাটার। স্ক্যাটারের কাজ কি, যেমন ধরেন আমি এখান থেকে স্টারটা নিলাম, নেওয়ার পর এখান থেকে স্টারের পরিমাণটা কমাই দিই, এটা নিলাম এবং এটার মধ্যে আমি একটা কালার দিয়ে দিলাম আপাতত। কালার দেওয়ার পর এখানে এটাকে সিলেক্ট করলাম এবং এখানে দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম কি স্ক্যাটার। দেন আপাতত এটাকে এভাবে রেখে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি একটা ধরেন ইলিপসি নেই, ইলিপস নিলাম, এখন এখানের মধ্যে আমি স্ট্রোক দিয়ে দিলাম এবং স্ট্রোকের মধ্যে দিয়ে দিলাম আমরা যেটা বানাইছি এইটাকে। এখন একটু খেয়াল করেন বারবার কি রিপ্লাই করছে, স্টারটাকে রিপ্লাই করছে, কিন্তু প্রত্যেকটা পজিশন কিন্তু সমান জায়গায় না। যদি একটু দেখেন খেয়াল করে, এই যে একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করছে। এখন সমান আছে কারণ হচ্ছে গিয়ে যে দেখেন এখানে গিয়ে কিন্তু সে আবার একটা ঝামেলা করছে না, সবগুলা স্পেস কি সমান রাখছে? সমান রাখে নাই। আপনি চাইলে এগুলার স্পেস প্লাস পজিশন প্লাস এইগুলার রোটেশনও চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখান থেকে আবার ডাবল ক্লিক করলাম, আমাকে কিছু অপশন দেখাইতেছে। প্রথমত চলে আসছে কি সাইজ, মানে এইগুলার সাইজটা আপনি ফিক্সড রাখবেন না র্যান্ডম রাখবেন। র্যান্ডম মানে কি একটা বড় একটা ছোট এরকম রাখতে যাচ্ছেন, তাইলে
আমরা একদিক দিয়ে রাখলাম কিছু বড় এবং দেখা যাইতেছে কোনো কিছু চেঞ্জ, তাহলে কি করতে পারি আমরা প্রিভিউটা অন রাখি। দেন আপনি একটু খেয়াল করেন, দেখেন কিছু ছোট হইতেছে, কিছু হইতেছে বড় হইতেছে। তাহলে একদিক দিয়ে আমরা বড় রাখলাম, একদিক দিয়ে একটু ছোট রাখলাম, এরকম রাখতে পারি। তারপর একটা কি আছে স্পেসিং। স্পেসিং মানে কি একটার সাথে আরেকটা গ্যাপটাকে কি বলা হয় স্পেসিং। তো আমরা স্পেস থেকে এখান থেকে দিয়ে দিলাম র্যান্ডম, ফিক্স না রেখে। দেন আপনি স্পেসিংগুলোকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। এখানে দিয়ে দিলাম 200, এখানে দিয়ে দিন একটু কমাইয়া, এই যে স্পেসিংগুলো চেঞ্জ হইতেছে, বুঝা গেছে। এখন শেপ আপনি ডিফারেন্ট নিয়ে দেখতে পারেন। তারপরে কি আছে স্ক্যাটার। এখন দেন আলটিমেটলি সবগুলো কিন্তু একটা লাইনের মধ্যেই আছে, একটা পাতের মধ্যে আছে না। আমি চাইতেছি এগুলো যাতে একটা লাইনের মধ্যে না থাকে, ছড়িয়ে ছিটিয়ে যায়। সেক্ষেত্রে আপনি স্ক্যাটারটাকে ফিক্স না রেখে দিলাম কি র্যান্ডম দিয়ে আপনি একটাকে একটু বাড়ায় দেন, একটু বাড়তেছে, আরও কিছুকে আবার ভিতরে নিয়ে আসেন, কিছু কমতেছে, বুঝতে পারছেন। এইটা গেল। তারপরে আরেকটা কি আছে রোটেশন। প্রত্যেকটা স্টারের পজিশন সেম না, র্যান্ডম দিয়ে দেন, কয়েকটা ঘুরাই দেন, কয়েকটা ঘুরতেছে, আবার আরও কয়েকটাকে অন্য দিক দিয়ে ঘুরাই দেন বা এই দিক দিয়ে ঘুরাই দেন, তাহলে প্রত্যেকটা পজিশন কি এখন সেম। তাহলে এটা নির্ভর করতেছে আপনি কি বানাইতে যাইতেছেন ওইটার উপর, এবং এটা আপনারা সামনে গিয়ে আরও ইউজ করবেন। যা শুধু এখন প্রসেসটা দেখে রাখেন। এইটা গেল। এটা কি বানাইছিলাম আমরা স্কেটার ব্রাশ না আর্ট ব্রাশ? কি বানাইছি আর্ট ব্রাশ বানাইছি না স্কেটার ব্রাশ বানাইছি? স্কেটার বানাইছি। তাহলে আরেকটা বানাই ফেলে কি প্যাটার্ন ব্রাশ। মাথার উপর দিয়ে যাচ্ছে, এইভাবে ধরে ফেলবেন যখন যাবে, ঠিক আছে। আচ্ছা প্যাটার্নটা দেখাই দিই। সিলেক্ট করলাম এবং এটাকে এখন আপাতত লাগবে না, আবার ঝামেলা করবে, এটাকে ডিলিট করে দিই এবং এটাকে দিয়ে দিলাম আমরা প্যাটার্ন এবং ওকে দিয়ে দিলাম। এখন দেখেন প্যাটার্নটা দেখাইতেছে যে আপনি একটা স্ট্রোকের মধ্যে যখন এটাকে অ্যাপ্লাই করবেন তখন এটা কিভাবে দেখাবে, এইটা একটা পজিশন দেখাইতেছে। এবং দেখেন প্রত্যেকটার পজিশন কিন্তু অনেক মানে সুন্দরভাবে সাজাইছে এবং এইগুলোকে এই জন্য আমরা এটাকে বলতেছি কি প্যাটার্ন, বারবার রিপিট করতেছে এই জন্য। এখন আপনি চাইলে স্কেল করতে পারেন, এখন ফিক্সড আছে, আপনি স্কেল না করে রাখতে পারেন। এবং দেখেন প্রত্যেকটা কর্নার সে কীভাবে দেখাবে তাও আপনি নির্ধারণ করতে পারেন। যেমন কর্নারটা যাচ্ছেন আপনি এভাবে না দেখাইয়া এইভাবে দেখাবেন, এইটা ওকে দিয়ে দিলাম। এখন ধরুন অনেক সময় সার্টিফিকেট ডিজাইনগুলোতে দেখবেন আউটলাইনের দিক দিয়ে একটা ফুল টাইপের বা কোনো কিছু দিয়ে দিছে, এরকম দেখা যায় না। এখন ধরেন আপনি একটা শেপ নিলেন এত বড় এবং এইটার মধ্যে আমি এখানে ফিল রাখলাম না, স্ট্রোকের মধ্যে আমি যে প্যাটার্নটা বানাইছি এই প্যাটার্নটা দিয়ে দিলাম ব্রাশ থেকে, এইটা দিয়ে দিলাম। এখন দেখেন সবগুলোতে এরকম চলে আসলো না, এবং কর্নারটা যেভাবে আমি ফিক্স করছি ওইভাবে আসছে। এখন যদি আমি স্ট্রোকটাকে কমাই দিই তাহলে আরও ডিফারেন্ট ওয়েতে চলে আসছে। আর প্যাটার্ন মানে কি বুঝছেন, সেম অবজেক্টকে বারবার রিপিট করাকে কি বলা হয় প্যাটার্ন। এবং এই কর্নারগুলো আপনি চাইলে নিজে থেকে সিলেক্ট করে আবার অন্য ধরনের স্টাইল দিতে পারেন। যেমন এখন আছে কর্নার এই স্টাইলে, আপনি চাইলে প্রিভিউটা অন রেখে অন্য একটা কর্নার দিতে পারেন। যেমন এই কর্নারটা না দিয়ে আপনি যাচ্ছেন এইটা দিবেন, তাইলে এখন এইটার মতো হয়ে যাবে। ওকে দিয়ে দেন এবং অ্যাপ্লাই টু স্ট্রোকে দিয়ে দেন, তাহলে এটার মতো হয়ে গেল, বুঝতে পারছেন। এখন আপনি যদি একটা ভালো সুন্দর একটা ফুল ক্রিয়েট করেন এবং এটাকে প্যাটার্ন ব্রাশ বানায় ফেলেন, তাহলে সবগুলোতে কি রিপিট হবে, একটা ফুল রিপিট হবে, বুঝা গেছে। এবং এটা হতে পারে যেমন আমি এখান থেকে স্টার টুল নিলাম, নেওয়ার পর সিলেক্ট করলাম এবং স্টার টুলের মধ্যে আমি এটা নিলাম। এখন দেখেন এইটা এরকম দেখাইতেছে, কারণ সবগুলোর মধ্যে কি আছে কর্নার আছে, তাই না। তো এই কর্নারগুলো সেইভাবে দেখাইতেছে। আপনি যদি এটাকে বড় করেন তাহলে আরেকটা ভাইব চলে আসতেছে, এই যে আর ছোটো করেন, ছোটো করলে আরেকটা ভাইব আসতেছে। এই হচ্ছে প্যাটার্নের কাজ। আচ্ছা প্যাটার্ন নিয়ে যেহেতু কথা বলতেছি, আরেকটা সিস্টেমে প্যাটার্ন বানানো দেখাই দিই। এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আপনি চাচ্ছেন এটার মধ্যে একটা প্যাটার্ন দিবেন। প্যাটার্ন মানে কি সেম অবজেক্টকে বারবার রিপিট করে কি বলছি আমি প্যাটার্ন। তাইলে আমরা এখান থেকে একটা স্টারই নিলাম, নেওয়ার পর অথবা একটা পলিগন নিলাম, যে কোনো একটা নিলাম, নেওয়ার পর এই পলিগনটাকে নিয়ে আমি এখান থেকে এইভাবে দিয়ে দিলাম। দেন আমরা এটাকে স্ট্রোক রাখতে পারি অথবা অন্য একটা কালার দিতে পারি, এটা দিয়ে দিলাম। দেন এটাকে নিয়ে গেলাম সোয়াচে, আগে নিয়েছিলাম কোথায় ব্রাশ, এখন নিব কোথায় সোয়াচে। এটা সিলেক্ট করেন, দেন আমরা এটাকে আর একটু ছোটো করে দিই, দেন এটাকে নিয়ে গেলাম এখানে সোয়াচে। নেওয়ার পর কোনো কিছু আসছে না,
তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, দেন আমরা এই সোয়াচ থেকে এটাকে সিলেক্ট করতে পারি। তাহলে কি হয়ে গেল, সবগুলোর মধ্যে এইটা বারবার রিপিট হয়ে গেল। এখন সবগুলো বারবার রিপিট হয়েছে ঠিকই, কিন্তু আমার এটা ভালো লাগে না, ঠিক আছে। আমি চাইছি এগুলোর পজিশনগুলো কি করব, চেঞ্জ করবো। তাহলে আবার এখানের মধ্যে এটা ক্লিক করেন, দেন এখানের মধ্যে দেখেন এটা কোন পজিশনে আছে কোন পজিশনে, গ্রিড সিস্টেমে। গ্রিড মানে কি একটার উপরে আরেকটা আছে। তাহলে আমরা গ্রিড থেকে না দিয়ে দিলাম, আমরা এখান থেকে ব্রিক সিস্টেমে দিতে পারেন। দেন এগুলোর মধ্যে গ্যাপ আপনি দিতে চাইছেন, তাহলে এখানে দেখেন উইডথ আছে, আরেকটা কি আছে, হাইট আছে। উইডথ যদি বাড়ায় দেন তাহলে উইডথটা বাড়তেছে না, এই যে উইডথটা বাড়তেছে। দেন আপনি হাইট যদি মনে হয় এতটুকু রাখেন। দেন যদি আপনি চান ব্রিক না দিয়ে এখান থেকে হেক্স বাই কলাম দিবেন, অথবা এখান থেকে হেক্স বাই কলাম আরেকটা আছে এইটা দিবেন। এখান থেকে যে কোনোটাই দেখেন আপনার যেটা ভালো লাগে এটা রাখেন। দেন এটা আমরা যদি একটু বাড়ায় দিই এবং কালার যদি চেঞ্জ করতে চান এটাকে সিলেক্ট করেন এবং স্ট্রোকের কালারটা ধরেন আপনি ফিল কালার দিবেন এখানে। তাহলে আমরা এখান থেকে একটা ফিল কালারও দিতে পারি। যেমন ধরেন এই একটা কালার দিলাম ফিল, দেন আমি ডান দিয়ে দিলাম। তাহলে বারবার কি আসতেছে, এই জিনিসগুলো রিপিট হইতেছে, কিন্তু অনেক বড় হয়ে আসতেছে না, অনেক বড় হয়। আমি চাচ্ছি এগুলোকে আর একটু ছোটো করে দিব, ঠিক আছে। প্যাটার্নগুলো ঠিক আছে, কিন্তু প্যাটার্নগুলো হবে কি আরও ছোটো, এবং এই গ্যাপগুলোর পজিশনও ঠিকঠাক আছে, যা শুধু পরিমাণটা বাড়ায় দিব এখানে, ঠিক আছে। এখন পরিমাণ বাড়াইতে হলে আমরা যখন কোনো শেপকে বড় করি ছোটো করি, এটাকে আমরা ইলাস্ট্রেটরের ভাষায় বলি স্কেল। কি বলি, স্কেল। কোনো একটা অবজেক্টকে যখন এই মুভ একদিক থেকে আরেক দিকে নিতেছি এটাকে বলি আমরা কি, মুভ করা, ঠিক আছে। বড় ছোটোকে কী করি আমরা, স্কেল বলি। একটা শেপকে এইভাবে ঘুরানোকে বলি আমরা কি, রুটেট। বুঝতে পারছেন, এগুলোর নামগুলো মনে রাখবেন। এখন আমি চাইতেছি প্যাটার্নগুলোকে ছোটো করবো, তাহলে এটার নাম কি হবে, স্কেল। কি হবে, স্কেল হবে। সো আমি এটা সিলেক্ট করলাম এবং এই যে অপশনগুলো আমি যতগুলো নাম বলছি, যেমন ধরুন এখানে শেপ নিয়েছেন ঠিকই, এবং একটা কালার দিয়ে দিই আপাতত। এবং এটাকে আমি ছোটো করলাম, এটা হয়েছে স্কেল। তারপর এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা হয়েছে কি, মুভ। আবার এটাকে আমি এভাবে ঘুরাই দিলাম, এটা হয়েছে কি, রুটেট, ঠিক আছে। আবার আরেকটা হতে পারে যে আপনি এই অল্টার ধরে আমরা ক্লিক করে নিতেছি না এইভাবে, কপি, এইটাই কি বলতেছি আমরা, কপি, ঠিক আছে। এই যে অবজেক্টগুলো আমরা এইভাবে নাম বলতেছি সবগুলোকে এক নামে বলা হয় ট্রান্সফর্ম। কি বলা হয়, ট্রান্সফর্ম। এখন এই সেম কাজটাকে আমরা, যেমন ধরেন আমি এখন এই ট্রান্সফর্মে যাব, কিভাবে, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে কি, ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের মধ্যে কী কী আছে, মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার। শেয়ার এখনও দেখেন নাই, রিফ্লেক্টও দেখেন নাই, আর এই রোটেটও আমরা দেখবো সামনে, আরও ডিফারেন্ট হতে রোটেট করবেন। তাহলে এগুলোকে কি বলা হয়, ট্রান্সফর্ম বলা হয়। এখন আমি কি করতে যাচ্ছি, এখানের মধ্যে স্কেল করতে যাচ্ছি না, আমি প্যাটার্নগুলোকে স্কেল করতে যাচ্ছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি স্কেল করতে যাচ্ছি আমি, প্যাটার্ন। তাহলে প্যাটার্নটাকে চেক করলাম, বাকি সবগুলোকে তুলে দিলাম, ঠিক আছে। দেন কি ঘটতেছে এইটা দেওয়ার জন্য আমরা কি করলাম, প্রিভিউটাকে অন করলাম। দেন আমি যদি ইউনিফর্ম থেকে এটাকে কমায় দিই তাহলে কি হইতেছে, কমাইতেছে না, বুঝতে পারছেন। তাহলে এইটা হয়ে গেল। দেন আমি এটাকে ওকে দিয়ে দিলাম, শেষ। এখন চাচ্ছেন প্যাটার্নগুলো ঠিক আছে, প্যাটার্নগুলোকে একটু ঘুরায় দিবেন, তাহলে এটার নাম কি, রুটেট। তাহলে এটা আবার কোথায় যাওয়া লাগবে, ট্রান্সফর্মে। তাহলে ট্রান্সফর্মে কীভাবে যাওয়া লাগে, রাইট ক্লিক করে আবার ট্রান্সফর্ম, দেন এখন কোনটা দিব আমরা, রুটেট দিলাম। দেওয়ার পর আমরা কি রুটেট করব, প্যাটার্ন। কখনো অবজেক্টটা রাখবেন না, তাইলে কি হবে, এই শেপটা সহ ঘুরে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা অবজেক্টটাকে তুলে দিব, যা শুধু প্যাটার্নটাকে ঘুরাই দিচ্ছি। ওকে দিয়ে দিন, তাহলে প্যাটার্নটাও কি হলো, ঘুরাই দিল। তাহলে আমি এখানে একটা সিম্পল একটা শেপ নিয়েছি, তাহলে আপনি তো এখন ডিফারেন্ট শেপ নিতে পারেন না। যা শুধু শেপগুলো নেবেন, সোয়াচে রাখবেন, তারপরে এজ এ প্যাটার্ন হিসেবে ইউজ করবেন। সামনে প্যাটার্ন নিয়ে আরও কথা হবে, হয়তো বা আজকের ডিজাইনের জন্য আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বানানো লাগে তাহলে এইটা দিয়ে বানাইতে পারেন। বুঝা গেছে, এইটার মাথার উপর দিয়ে গেছে, কি বলেন আপনারা, বিল্ডিং লাইনটা আমি চাইতেছি দেখাবো না আজকে। এখন কি করবেন, 12:30 বাজে, আরো আধা ঘন্টা ক্লাস আছে। জি স্যার, জি স্যার, গ্রিড আনছি কোন সময় স্যার, ব্রিক প্যাটার্নের মধ্যে যে ব্রিকের অপশনটা আসছিল এটার কথা বলতেছেন। আচ্ছা, যেমন ধরেন এখানের মধ্যে আমি একটা শেপ নিলাম এবং এই শেপটা আমরা একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে বানায় ফেললাম কি, প্যাটার্ন। দেন আমি এটাকে ডিলিট করে দিই এবং একটা শেপ নিয়ে নিই। এবং এখন যদি আমি এটার মধ্যে একটা ক্লিক করি তাইলে কোনো কিছু বুঝাইতেছে,
কারণ এটা সবগুলো অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমি এখান থেকে একটু ডাবল ক্লিক করে এখন একটু খেয়াল করেন সবগুলো কি আছে, অ্যাডজাস্ট হয়ে আছে না, এবং গ্রিড অবস্থায় আছে। আমি যদি উইডথ এবং হাইটটাকে একটু বাড়াই দিই তাহলে এখানে মধ্যে গ্যাপটা বেড়ে যাবে না, বেড়ে যাবে। ওই যে আমরা কালার সোয়াচের মধ্যে যেটা এনে রাখছিলাম ওইটাতে ডাবল ক্লিক করব। হ্যাঁ, ওইটাতে ডাবল ক্লিক করবো। দেন আমি যদি এখান থেকে দেখেন আপনি যাচ্ছেন উইডথ আর হাইট একসাথে বাড়াবেন, তাহলে এখানে একটা লিঙ্ক অপশন আছে না, এটা সিলেক্ট করেন। দেন যদি আমি এটাকে বাড়াই দিই তাহলে কি হইতেছে, একসাথে বাড়তেছে। তাহলে হাইটটা একটু বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, আমরা লিঙ্কটা তুলে দিই এবং এটাকেও 524 রেখে দিই, তাহলে সমান সমান হয়ে গেল, অথবা একটু এইরকম রাখতে পারি। এই যে এবার এটাকে বলা হয় কি গ্রিড। আরেকটা কি আছে ব্রিক। ব্রিক কি ইট যেভাবে রাখা হয় ওইভাবে। এইভাবে আপনি একটু চেক করতে পারেন কোনটা কিভাবে রাখা হইতেছে। এই যে হেক্স বাই কলাম, হেক্স, তারপরে এটা আছে তার হেক্স বাই র। তাহলে আমি এখান থেকে ব্রিক রাখলাম, রেখে যদি আমি ডান দিয়ে দিই তাহলে এই যে একটা ইটের ভাই চলে আসলো। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের প্যাটার্নের কনসেপ্ট। সামনে আরও কনসেপ্ট দেখানো হবে। হ্যাঁ, এটা ফিল কালারে আসবে, প্যাটার্নে ইয়েতেও আসবে, স্ট্রোকেও আসবে। যেমন ধরেন আমি এখন এটা এখানে আছে, আমি এটাকে দিয়ে দিলাম এইভাবে, এখন স্ট্রোকে চলে আসছে, কিন্তু স্ট্রোকের এটা পরিমাণটা কম, আপনি স্ট্রোকের পরিমাণটা বাড়ায় দেন তাহলে স্ট্রোকেও চলে আসলো। ঠিক আছে? জি স্যার, স্ট্রোকে কি, স্ট্রোকে যে কোনো পিকচার আনতে হলে আপনাকে আগে এই পিকচারটাকে ভেক্টর বা শেপ বানাইতে হবে, দেন আপনি এটাকে প্যাটার্নে নিতে হবে অথবা ব্রাশে নিতে হবে। ব্রাশ বানানো দেখছি না, এখন এখানে আমাদের প্যাটার্নের কাজ কি একটা অবজেক্টকে বারবার রিপিট করা, আর ব্রাশের কাজ কি আপনার একটা অবজেক্টকে একবারই রিপিট করা, এবং ডিফারেন্ট ওয়েতে রিপিট করতে পারেন। ঠিক আছে? আমি জাস্ট কনসেপ্ট দেখাই দিলাম, আপনি কি বানাইতে চাইছেন এটা আপনার উপর নির্ভর করতেছে। সেক্ষেত্রে এখানে কোনো রাস্টার ইউজ করতে পারবেন না, অবশ্যই কি হতে হবে, ভেক্টর হতে হবে। আচ্ছা, এখন এই যে এইটাই শেষ, আর কোনো কিছু দেখাবো না। এর মধ্যে এটা হচ্ছে কি যে আমরা দেখতেছি অনেক সময় একটা ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কালার, বা যেমন আমরা পেইন্টে গিয়ে একটা ডিজাইনে অনেক ধরনের কালার ইউজ করছি না, 2-3টা কালার মনে আছে, মিক্স করছিলাম না, এইটাকে আমরা বলি কি গ্রেডিয়েন্ট। সো আমরা গ্রেডিয়েন্ট বানাবো কিভাবে? গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমাদের এখানে একটা টুলস আছে কি গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পর এখানে মধ্যে এই যে গ্রেডিয়েন্ট টুলের জন্য আপনার এখানে একটা ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করার পর দেখেন এখানে মধ্যে 2টা স্লাইডার দেখাইতেছে। এই 2টা স্লাইডারের মধ্যে এখানে আমাদের হোয়াইট কালার আছে, এখানে ব্ল্যাক কালার আছে, এটা তো দেখেই বুঝাইতেছে, তাই না? এখন আপনার কাজ হচ্ছে এইগুলোর কালার কি করে দেয়া, চেঞ্জ করে দেওয়া। সেক্ষেত্রে ডাবল ক্লিক করেন, সোয়াসটা ওপেন হয়ে যাবে, সোয়াস থেকে আপনি কালারটা নিয়ে নেন, এখানে চলে আসলো। এখানে ডাবল ক্লিক করেন, এখানের মধ্যে আপনি কালারটা দিয়ে দেন, এখানে দিয়ে দিলাম, তাহলে কালারটা চলে আসলো না? এবং এই গ্রেডিয়েন্টটাকে আমরা বলি লিনিয়ার গ্রেডিয়েন্ট। কি গ্রেডিয়েন্ট? লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে গিয়ে একদিক দিয়ে শুরু হবে, আরেকদিক দিয়ে গিয়ে শেষ হবে। সেটা হতে পারে বাম থেকে ডানে, উপর থেকে নিচে, এরকম। ঠিক আছে? যেমন এখান থেকে এই যে এটার নাম দেখেন কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবং লিনিয়ার গ্রেডিয়েন্টের পজিশন চেঞ্জ করবেন, চাইলে আপনি এখান থেকে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দেন, এইটা আপনি করতে পারেন। ঠিক আছে? আবার আপনি চাইলে আমাদের এখানের মধ্যে একটা টুল আছে দেখছেন, গ্রেডিয়েন্ট টুল। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেল, এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট টুল। আমি টুলে ক্লিক করলাম, এই সেম স্লাইডারটা এখানে দেখাইতেছে না? এখন আপনি চাইলে এখান থেকেও এটাকে ক্লিক করে কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? সো আমি এখান থেকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এই টুলসের আরও কি কাজ? এই টুলসের কাজ হচ্ছে গিয়ে আরও ফ্রিলি আপনি গ্রেডিয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। কীভাবে? আমি এই টুলসে থাকা অবস্থায় যে কোনো জায়গায় ক্লিক করে যখন ড্র্যাগ করতেছি, এইভাবে দেখেন গ্রেডিয়েন্টটাকে যে কোনো পজিশনে নিতে পারতেছি, তাই না? আমি যাচ্ছি এটা এদিক দিয়ে শুরু হবে, এদিক দিয়ে গিয়ে শেষ হবে, এদিক দিয়ে দিলাম, এই যে তাহলে আপনি যাচ্ছেন এই ব্ল্যাক এরিয়াটাকে এদিক দিয়ে রাখবেন আর হোয়াইট এরিয়াটাকে এদিক দিয়ে রাখবেন, তাই না? তাহলে এখানে একটা রিভার্স অপশন আছে, এখানে সিলেক্ট করেন, তাহলে এটা কি হয়ে গেল, রিভার্স হয়ে গেল। বুঝতে পারছেন? এখন আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করতেছি এটার নাম কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের মানে কি একদিক দিয়ে শুরু হবে, একদিক দিয়ে শেষ হবে। এবং আমার এখানে কালার কয়টা আছে? 2টা। আপনি যদি আরও অ্যাড করতে চান এখানে গিয়ে যা শুধু একটা ক্লিক করেন, দেন প্লাস সাইন আসতেছে না, এখানে ক্লিক করেন। এখন এখানে যে কালারটা আছে এই কালারটা সে পিক করছে, আপনি এখানে ডাবল ক্লিক করে আরেকটা কালার নিয়ে নেন এখানে। যেমন ধরুন আমি এখানে আরেকটু অন্ধকার কালার দিব অথবা একটু ব্রাইট কালার দিব, তাহলে এখানে একটা ব্রাইট কালার দিয়ে দিলাম, এখানে আরেকটা কালার নিচ্ছে না? তো আপনি চাইলে আরও অসংখ্য কালার নিতে পারবেন, নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আবার ডিলিট করতে যাচ্ছেন, সিলেক্ট করে যা শুধু বাইরে নিয়ে যান, তাইলে কি হয়ে যাবে, চলে যাবে। ঠিক আছে? এইটা গেল। এখন
এটা লিনিয়ার, তারপর একটা কি আছে রেডিয়াল। রেডিয়াল কি মাঝখান থেকে শুরু হবে, চারপাশ দিয়ে গিয়ে শেষ হবে রেডিয়ালি, ঠিক আছে। তো আমি রেডিয়ালি দিয়ে দিলাম, দেখেন এটা মাঝখান থেকে শুরু হয়েছে, চারপাশ দিয়ে কি হয়েছে শেষ হয়েছে। আপনি যাচ্ছেন ভিতরটা একটু ব্রাইট রাখবেন, তাহলে রিভার্স করে দেন, এটা হয়ে গেল কি ভিতরের সাইডটা একটু ব্রাইট হয়ে গেল। এবং আপনি চাইলে এটার পজিশনটা চেঞ্জ করতে পারেন, এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আপনি যদি এটাকে সিলেক্ট করে যে কোনো পজিশনে নিয়ে যান, তাহলে কি হইতেছে পজিশনটা চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে। আপনি চাইলে এখানের মধ্যে ধরেন এই যে একটা টুল সামনে যে স্লাইডারটাকে এখানে যান, দেখেন এটা কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বড় করে দিই, তাহলে রেডিয়ালার এরিয়াটা কি হইতেছে বড় হইতেছে। এই যে একটু বড় করেন, কার্সরটা চেঞ্জ করলে বুঝতে পারবেন বড় হইতেছে। আবার চাচ্ছেন এটাকে আপনি এইভাবে দিয়ে দিবেন, এইভাবে ছোটো করে দেন, তারপরে দেখেন একটু লাইটিং এফেক্টের মধ্যে চলে আসতেছে না, লাইটিং এফেক্টের মধ্যে চলে আসছে। এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো যে কীভাবে গ্রেডিয়েন্ট দিয়ে লাইট বানাবো। আচ্ছা, এটা কি গেছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এবং এটা আপনি টুলসের সাহায্যে যে কোনো জায়গা থেকে আপনি কালারটা শুরু করতে পারেন। যেমন এখান থেকে আমি শুরু করতে চাইতেছি, যে জায়গা থেকে শুরু করবেন ওই জায়গা থেকে এটা শুরু হইতেছে, বুঝা গেছে। এবং চাইলে আপনি এটাকে যদি আমি এখান থেকে শুরু করি, দেন এটাকে যদি আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে যেতে পারেন। এই যে আবার ধরেন এটাকে আমি ঘুরাই দিলাম, এবং এখানে ক্লিক করে আমি এই স্লাইডটাকে একটু উপরে নিয়ে গেলাম, তাহলে কি মনে হচ্ছে এটা লাইট পড়তেছে এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে। সো গ্রেডিয়েন্ট দিয়ে এভাবে আমরা কাজ করতে পারবো সামনে। তারপরে এখানে আরেকটা টুলস আছে, এইটাকে আমরা বলি ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্টের কাজ কি, যেমন ধরেন আমি এখান থেকে আপাতত কোনো গ্রেডিয়েন্ট রাখবো না, হোয়াইট দিয়ে দিলাম, দেন চলে গেলাম এখান থেকে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এখানে মধ্যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার চলে আসছে না। এবং এই যে আমরা আগে পাইছিলাম কি স্লাইডার, এইগুলো হচ্ছে কি স্লাইডার। আপনি চাইলে এটার মধ্যে একটা ডাবল ক্লিক করেন, এখানে একটা কালার দেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে একটা কালার দেন। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট স্লাইডার আপনি কালার দিতে পারতেছেন। দেন আপনি এখানের মধ্যে আরেকটা স্লাইডার দিবেন, যা শুধু এখানে এই যে প্লাস সাইন আসতেছে না, এখন যা শুধু ক্লিক করেন এখানে একটা স্লাইডার এড হয়ে যাবে, এখানে আপনি আরেকটা কালার দেন। এই যে আপনি এই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখা যান এই সময়, এই অনেক সময়। সো এই যে এইভাবে এইগুলো ক্রিয়েট করা হইতেছে। আপনি চাইলে আরও অসংখ্য স্লাইডার নিয়ে আসতে পারবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এইটা গেল। এখন যে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করছি, এইটা ফিলে ইউজ করছি না স্ট্রোকে ইউজ করছি, ফিলে ইউজ করছি। এবং এইটা যা শুধু আপনি যে কাজটা করতেছেন এইটা এখন আপনার ফিলে ইউজ করছি। আমরা যদি এটা রিভার্সও করে দিই তাও এটা স্ট্রোকে যাবে না, কারণ এই ফ্রিডম গ্রেডিয়েন্টটা কখনো স্ট্রোকে ইউজ করা যায় না, এটা মনে রাখবেন, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম আবার লিনিয়ারে। যাওয়ার পর এখন যদি আমি এটাকে রিভার্স করে দিই, তাইলে আবার কিন্তু স্ট্রোকের মধ্যে এটা ঠিকই অ্যাপ্লাই করা গেছে, গেছে না। তাহলে স্ট্রোকে আমরা লিনিয়ার রেডিয়াল দুইটাই ইউজ করতে পারবো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম, এটাও দিয়ে দিলাম। এবং এখন কেন এটা চেঞ্জ হয়ে যেতেছে না, কারণ হচ্ছে গিয়ে আমি যখন এটা সিলেক্ট করতেছি কোনটা উপরে আছে, ফিলটা চেঞ্জ করতে দিতেছি কোনটা স্ট্রোক, তাহলে স্ট্রোকটাকে একটু উপরে তুলেন, দেন আমি যদি এখান থেকে রেডিয়াল দিই তাহলে রেডিয়াল হইতেছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন স্ট্রোকের ক্ষেত্রে আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে প্যানেল কাজ করবে ঠিকই, কোনো ধরনের টুলস কাজ করবে না, গ্রেডিয়েন্ট টুলস এখানে কাজ করবে না। আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখেন কোনো কাজ করতেছে, টুলস একমাত্র কাজ করবে কোথায়, গ্রেডিয়েন্টের ফিলে, ঠিক আছে, স্ট্রোকে কাজ করবে না। এটা মনে রাখবেন, পরে আবার দেখবেন যে আপনার কাজ করতেছে না, পরে চিন্তা করবেন আপনার এখানে মনে হয় কোনো সমস্যা, ঠিক আছে। আসলে এটা কাজই করবে না স্ট্রোকে। এবং এখানে দেখেন এইটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন দ্য স্ট্রোক। অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন দ্য স্ট্রোক মানে কি, যেভাবে শেপে অ্যাপ্লাই হয়েছে ঠিক স্ট্রোকেও অ্যাপ্লাই হয়েছে। আপনি যদি এটাকে পুরোটাকে একটা শেপ ধরেন, তাহলে দেখেন এদিক দিয়ে শুরু হয়েছে, এদিক দিয়ে গিয়ে শেষ হয়েছে, এরকম মনে হইতেছে না। আবার একটা আছে এখানে দেখেন অ্যাক্রস দ্য স্ট্রোক, এই যে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং দ্য স্ট্রোক, একটা আছে অ্যাক্রস দ্য স্ট্রোক। অ্যালং দ্য স্ট্রোক কি, এইটা অ্যালং দ্য স্ট্রোকে দিলাম, দেখেন একদিক দিয়ে শুরু হয়েছে, আরেক দিক দিয়ে কি হয়েছে, ঘুরে ঘুরে শেষ হয়েছে, ঠিক আছে। এবং অ্যাক্রস দ্য স্ট্রোক কি, এই যে এই সাইড থেকে এই সাইড সে ধরছে, এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, বুঝতে পারছেন। এখন এটা দিয়ে আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারবো। যেমন ধরুন আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমি স্ট্রোকটাকে একটু বাড়াই দিই, এভাবে বাড়াই দিলাম, দেন আমরা দিয়ে দিলাম এখান থেকে, এটার নাম হচ্ছে কি অ্যালং দ্য স্ট্রোক। দেওয়ার পর আমরা এগুলো কালার একটু চেঞ্জ করে দিই। যেমন ধরুন এখানে দিলাম এই কালার, তারপরে এখানে দিলাম আরেকটা কালার ধরলাম এইটা। দেন আমরা একটা কাজ করতে পারি, এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম এখানে, কি হয়েছে, তাহলে এই ধরনের এফেক্ট গ্রেডিয়েন্ট দিয়ে বানানো যায়, ঠিক আছে। ডিক্সের মতো হয়ে গেছে, আর দেখাই না, পরে বেশি শিখে ফেলবেন আপনারা।